वेरी नाइस। हेलो 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 दोस्तों, कैसे हैं आप सभी लोग? পড়াশোনা ছাড়া বাকি সবগুলো ঠিকঠাক চলছে তো? शाबाश, सच्चे बचन। पढ़ाई बाद में, सब कुछ पहले। यस স্যার, ভেরি নাইস। আরে এত পড়াশোনা করে করবিটা কি? ডলি চায়ওয়ালা দুবাইতে ঘর কিনে নিচ্ছে, এত করে করবিটা কি আমাকে বোঝা। সেই তো একদিন মরেই যাবি। যাই হোক, দেখি কেমন পড়াশোনা করেছো। প্রীতম, আগের ক্লাস জয়েন করিসনি তো? সুমনা আগের ক্লাসে ছিলি মনে আছে তাই তো? বলতো, ডাইপোল যারা হয় তাদের মধ্যে মিনিমাম মিনিমাম বলবো না, তাদের মধ্যে ডিস্টেন্সের রেঞ্জ কত থাকতে হয়? ডাইপোল সিস্টেমে দুটো চার্জের মধ্যে ডিস্টেন্সের রেঞ্জ কত থাকে? চল বাতা। একজন একজন, সুমনা বলবে। হ্যাঁ, বল। চার্জের রেঞ্জ কত হয়? হ্যাঁ, তুই তো ডিস্টেন্স বললি, চার্জের ভ্যালু কত হওয়া উচিত? বোঝো, নোটস নোটস বানাসনি এখনো? কি রে? কে? আচ্ছা, কে বলবে চার্জের? 10⁻⁻6 কুলম। ভেরি নাইস। চলো শুরু করা যাক তাহলে। আজকে আজকে ভেরি নাইস ডে। হ্যাঁ, স্ক্রিন সবার আসছে, ভয়েস এখানে ক্লিয়ার, মাইক্রোফোন কানেক্টেড, সাবাস। লেকচার 4, তাই তো? বুঝো, যতক্ষণ ওয়েট করি ততক্ষণ আসে না। লেকচার 4 ডিসকাশন হবে। লেকচার 4, লেকচার 3 পর্যন্ত ছিল হচ্ছে গস ল, সরি কুলম্বস ল। ঠিক আছে, সিলেবাসটা ম্যাক্সিমাম ঘিরে রয়েছে কিন্তু গস ল। এই যে লেকচার 4 থেকে স্টার্ট হচ্ছে গস ল, এটা কন্টিনিউ চলবে। চলবে 5 থেকে 6টা লেকচার শুধু একে নিয়ে ডিসকাশন হবে, গস ল আর তার অ্যাপ্লিকেশনস। একটু ভালো করে দেখবি। 12 ছিল, কিন্তু আর একটু ডেপথ অ্যানালাইসিস লাগবে, আর একটু ডিটেল জিনিসটা জানতে হবে। সমঝা? চলো ভালো করে দেখো, দারুণ জিনিস। গস ল ইজ মাই ফেভারিট। গস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। গস ল পড়ার আগে যেমন তোর 12 আরে গস ল ডিরেক্ট পড়িয়ে দেওয়া হয়, বাট দ্যাটস নট দ্য কারেক্ট প্রসেস। গস ল কখনো ডিরেক্ট পড়ানো উচিত নয়, 3টে কনসেপ্ট জানা প্রয়োজন, প্রি কনসেপ্ট। তাহলে কি হয়, এন্টায়ার গস লটা ইজি হয়ে যাবে। ফার্স্টে হচ্ছে এরিয়া ভেক্টর। এটা কি জিনিস জানা দরকার, এটা অনেকেই পড়ে। ইলেকট্রিক ফ্লাক্স কি জিনিস, আর নেক্সট হচ্ছে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল দিয়ে কোয়েশ্চেন্স খুব একটা তোদের দেয় না, কিন্তু যদি দেয় চাপ হয়ে যাবে। মানে সলিড অ্যাঙ্গেল আর গস ল মিশিয়ে যদি কোয়েশ্চেন দেয়, তখন কিন্তু হ্যান্ডেল করতে প্রবলেম হবে। তো এই 3টে আমরা জেনে নিই, তারপরে স্মুথলি গস লটা পড়তে পারবো। ফার্স্টে এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর এ দিয়ে বলতে পারিস বা এস দিয়ে বলতে পারিস। মানে এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি। এরিয়া যে আছে না, এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। সিম্পল। একটা যে কোনো এরিয়া চুজ করে নে, যে কোনো এরিয়া চুজ কর, এটা একটা এরিয়া। এরিয়া এর ডিরেকশন আছে,
এন ক্যাপ। এন ক্যাপ ডিরেকশনটাকে কি বলে? কি বললাম? একটা এরিয়া হয়, প্রত্যেকটা এরিয়ার একটা ডিরেকশন আছে। সাপোজ এই যে সারফেসটা, এর ডিরেকশন আছে। ডিরেকশন অলওয়েজ হয়, মনে রাখবি, নর্মাল টু দা সারফেস। ফিজিক্সে নর্মাল মানে পারপেন্ডিকুলার, নর্মাল টু দা সারফেস। এই যে এরিয়াটা আমি করেছি একটা পাতলা এরিয়া, তাহলে এর নর্মাল আপওয়ার্ড ডিরেকশনে হতে পারে, মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস। নিচের দিকে হতে পারে মাইনাস ওয়াই অ্যাক্সিস। সো ইউ ক্যান রাইট লাইক দিস, যে ওপরের যে এন ক্যাপটা আছে দ্যাট ইজ প্লাস জে ক্যাপ, নিচের এন ক্যাপটা মাইনাস জে ক্যাপ। কি শিখলাম আমরা? প্রত্যেকটা এরিয়া ভেক্টর কোয়ান্টিটি, তার ডিরেকশন নর্মাল, নর্মাল, নর্মাল। মানে এই যে ফ্লোরটা আছে তোদের, মেঝেটা দেখ, মেঝে মেঝে ফ্লোর, এর ডিরেকশন এই যে পারপেন্ডিকুলার। মানে মেঝেতে শুয়ে বললি, উপরের দিকে তাকাচ্ছিস, ইয়েস স্যার, ওই উপরের দিকটাই হচ্ছে ওই ফ্লোরটার ডিরেকশন, পারপেন্ডিকুলার। রিপ্রেজেন্ট কিভাবে করব? ধরে নে এরিয়াটার ভ্যালু এ, তাহলে আমরা লিখব এরিয়া ভেক্টর, যে কোনো ভেক্টর যেভাবে লেখে, ভ্যালু এ ইন্টু কি হয়, ইউনিট ভেক্টর, দিস ওয়ান। এটা হচ্ছে এরিয়া ভেক্টর রিপ্রেজেন্টেশনের টেকনিক, এটা কনসেপ্ট। আচ্ছা, আর কি? যদি এরকম থাকে এক্স অ্যাক্সিস, ওয়াই, জেড, সাপোজ এরকম একটা কোনো এরিয়া আছে, এ বি সি ডি, তাহলে এখানে এরিয়া ভেক্টর বলবো, ঠিক আছে? হ্যাঁ, ভেক্টরটা পুরোটা একসাথে বলছি, দেখ পুরো এরিয়ার ভ্যালুটা বলবো। সাপোজ কোনো স্কোয়ার বাগেরা নিয়ে নে, এটা একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল ট্রিট করে নে। কিভাবে লিখতে হয় দেখ, ফার্স্টে এরিয়া ভেক্টর, আচ্ছা এ তো নিয়ে নিয়েছি, আমি এস বললাম। দেখ কিভাবে লিখতে হয়, দেখ শিখে নে। সাপোজ যদি আমি এর দুটো ডিরেকশন পসিবল, দুটো ডিরেকশন পসিবল, একটা পজিটিভ আপওয়ার্ড ডিরেকশন দ্যাট ইজ কে ক্যাপ, আর নিচের দিকেও পসিবল, নো ইস্যু অন দ্যাট, নো ইস্যু অন দ্যাট, মাইনাস কে ক্যাপ, মাইনাস কে ক্যাপ। ফার্স্টে ইফ আই ট্রাই টু সে ইন অ্যাকর্ডেন্স টু পজিটিভ জেড অ্যাক্সিস, তখন কি বলবো? এরিয়া ভেক্টর এবি, এবি ক্রস, ক্রস প্রোডাক্ট এবি, এবি ক্রস এডি, এটা যাবে হচ্ছে কোন দিকে? এন ক্যাপ, দ্যাট ইজ ইভেন্চুয়ালি অ্যালং পজিটিভ জেড অ্যাক্সিস। এবি থেকে এডি, অর এটাও বলতে পারিস এ বি, এ বি ক্রস এবি উল্টো, যেটা যাবে এন ক্যাপ, দ্যাট ইজ মাইনাস কে ক্যাপ। যাদের মনে নেই একটু মনে করে নে কিভাবে ডিরেকশনটা ঠিক হলো। রাইট হ্যান্ড থাম রুল, ক্লাস 11 এর ভেক্টরে ছিল, মনে কর, রাইট হ্যান্ড থাম রুল। সারফেসটা আছে তো, এবি থেকে এডি, রাইট হ্যান্ড থাম রুল, থাম বাদ দিয়ে বাকি চারটে আঙুল, বাকি চারটে আঙুলকে কার্ল করবি, কার্ল, কার্ল করবি এবি থেকে এডির দিকে, এবি থেকে এডির দিকে। দেখ থাম উপরের দিকে হচ্ছে, এবি থেকে এডি, তাই তো? সারফেসটা তো এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে, এইভাবে থ্রিডি তো। তাহলে এবি থেকে এডি, থাম আপওয়ার্ড ডিরেকশন, আপওয়ার্ড মানে জেড অ্যাক্সিস, থাম আপওয়ার্ড ডিরেকশন জেড অ্যাক্সিস। দেখ এবি থেকে এডি জেড অ্যাক্সিস, তারপর দেখ নিচটা, নিচটা এডি থেকে এবি, এডি এবি ঘুরছে, থাম ডাউনওয়ার্ড, এডি থেকে এবি লাইক দিস ডাউনওয়ার্ড, মাইনাস জেড অ্যাক্সিস। এইভাবে ডিরেকশনটা ঠিক করতে হবে। ক্লিয়ার? বুঝে গেল? সাব্বাস, ওই বোঝা গেছে? হ্যালো হ্যালো বাকিরা, ক্লিয়ার একদম? আচ্ছা, এটা হলো 2D সারফেস, 2D সারফেস। কিছু রুলস একটু মনে রাখতে হবে। দেখ, ফর 2D সারফেসেস
এনি পারপেন্ডিকুলার ডিরেকশন, 2D সারফেস যদি হয় একটা, জাস্ট 2D সারফেস, এনি পারপেন্ডিকুলার, আইদার এদিকে আইদার এদিকে, ডাজন্ট ম্যাটার, দুটোই নেওয়া যাবে, দুটোই এরিয়া ভেক্টরের ডিরেকশন নেওয়া যাবে, রাইট? ফর এনি 2D সারফেসেস এনি পারপেন্ডিকুলার ডিরেকশন আর কারেক্ট, আইদার আপওয়ার্ড ডাউনওয়ার্ড, যে কোনো নো ইস্যু অন দ্যাট। কিন্তু একটা ডেরিভেশন করছিস, সাম করছিস, বাট ফর আ গিভেন প্রবলেম স্টিক টু ওয়ান ডিরেকশন। একটা সামেতে তুই ভেবেছিস 2D সারফেসের ডিরেকশন প্লাস জেড এ নিবি, এন্টায়ার ডেরিভেশনে যেন প্লাস জেডই থাকে, এন্টায়ার ডেরিভেশনে ফিক্স থাকে, চেঞ্জ করবি না। একটা ডেরিভেশন বা একটা সাম যখন স্টার্ট করবি, সেখানে যখন অলরেডি কনসিডার করে নিয়েছিস একটা ডিরেকশন অফ 2D সারফেস, স্টিক টু দ্যাট প্ল্যান। ওকে, এটা ইম্পর্টেন্ট, এটা বহুত ইম্পর্টেন্ট। 3D সারফেস যদি হয় তার জন্য কি হবে দেখ, এটা ভালো করে বুঝবি, কারণ গস ল কিন্তু 3D ক্লোজড সারফেসের সাথে লিঙ্কড। সুন্দর একটা কিউবিক্যাল সারফেস আছে XYZ প্লেনে, ভেরি নাইস স্যার। এর তো 6টা সারফেস, তাই তো, 6টা তল, 6টা না? এদের ডিরেকশন নিতে হয় আউটওয়ার্ড নর্মাল। আচ্ছা, মানে এই সারফেস গুলোরও তো দুটো ডিরেকশন পসিবল, যেমন ধরুন এই দেওয়ালটা, এই যে ওয়ালটা এদিকেও পারপেন্ডিকুলার পসিবল, বাইরের দিকেও পারপেন্ডিকুলার পসিবল। আমরা কি শিখলাম ভাই? এ ভাই, ওই ঘুমাচ্ছিস? একটা 2D, গুড, একটা 2D সারফেস যদি হয় তার নর্মাল নিতে হবে, আইদার ওয়ান সাইড অর অ্যানাদার সাইড, দুটো ডিরেকশন পসিবল, ভেরি নাইস স্যার। বাট ফর আ 3D সারফেস ইনওয়ার্ড নর্মাল কিন্তু নেওয়া যায় না, অলওয়েজ আউটওয়ার্ড। মানে এই যে সারফেসটা আছে এর পারপেন্ডিকুলার বললে বা এর ডিরেকশন অলওয়েজ বাইরের দিকে। 3D সারফেসে 3D সারফেসে এরিয়া ভেক্টর শুড অলওয়েজ বি ইন দা আউটওয়ার্ড নর্মাল। ভেতরের দিকে নর্মালটা নেওয়া যাবে না, ভেতরের দিকে নর্মালটা নেওয়া যাবে না অ্যাকর্ডিং টু গাউস কনসেপ্ট, অলওয়েজ বাইরের দিকে 3D সারফেস বাইরের দিকে নর্মাল নিতে হবে, সমঝা? যেমন ওই যে মাথার উপর ছাদটা আছে, রুফ আছে, ঘরটা তো 3D ক্লোজ সারফেস, দেখ, তাই না? পুরো ক্লোজ আছে, একদম ক্লোজ ধরে নে পুরো। যে রুফটা আছে মাথার উপর, রুফের যদি ডিরেকশন চাস অ্যাকর্ডিং টু গস কনসেপ্ট 3D, এর ডিরেকশন হবে উপরের দিকে, উপরের মানে উপরের ফ্লোরে যে আছে তার দিকে এই সারফেসের ডিরেকশন চুজ করতে হবে, ভিতরের দিকে নিতে পারবি না, বিকজ একটা রুম ক্লোজ সারফেস, ক্লোজড একটা রিজিয়ন বলে ভাবতে পারি। ক্লিয়ার? বল রে। হ্যাঁ স্যার। ভেরি নাইস। এনি কোয়েশ্চেন, ডাউটস? মানে স্যার অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হবে। হ্যাঁ, অলওয়েজ পারপেন্ডিকুলার, but at the 2D surface you can take both direction, plus axis minus axis, but for 3D surface always choose the outward direction, normal, समझा? হ্যাঁ স্যার, হ্যাঁ। ভেরি নাইস। আর কারো কোনো প্রশ্ন? গেলাম নেক্সট কনসেপ্ট, ইলেকট্রিক ফ্লাক্স। এটা অনেকে জানা, ইলেকট্রিক ফ্লাক্স ফাই দিয়ে বা ফাই ই দিয়ে ইলেকট্রিক ডিনোট করা হয়। ইলেকট্রিক ফ্লাক্সের প্রচুর ডেফিনেশন মার্কেটে আছে, প্রচুর ডেফিনেশন। প্রথম কথা, ইলেকট্রিক ফ্লাক্স ইজ দ্য মেজার অফ ফ্লো অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কতটা ফ্লো হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড একটা রিজিয়ন দিয়ে, একটা এরিয়া দিয়ে কতটা ইলেকট্রিক ফিল্ড ফ্লো হচ্ছে, ফ্লাক্স সেটা মাপতে পারে। এটা খুব ইন্টারেস্টিং। ইলেকট্রিক ফ্লাক্স ইজ দ্য নাম্বার অফ ফিল্ড লাইনস, ফ্যান্টাস্টিক।
বলছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স মেজার্স, সরি, ইলেকট্রিক ফ্লাক্স মেজার্স দ্য নাম্বার অফ ফিল্ড লাইন্স। একটু ভাব, চিন্তা কর, স্যার আমরা পজিটিভ থেকে ফিল্ড লাইন্স নিই, নেগেটিভে কনসিডার করি। আগের ক্লাসেই দেখেছি ফ্যারাডে আঙ্কেল বলেছিলেন, তাই তো, ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স সব ফ্যারাডেস কনসেপ্ট। আমাদের ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশনে ইস্যু হচ্ছিল, দ্যাটস ওয়াই দ্য কনসেপ্ট অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স কেম। আচ্ছা স্যার, এইখানে এইখানে অ্যাট দিস গসিয়াস সিনারিও বলা হচ্ছে আমি যদি ইলেকট্রিক ফ্লাক্স জানতে পারি, একটা সারফেসে কতটা ইলেকট্রিক ফ্লাক্স রয়েছে জানতে পারি, I can know the number of field lines. Fantastic, fantastic. কতগুলো ফিল্ড লাইন্স ওই সারফেসে আমরা ইমাজিন করতে পারি, তার নাম্বার ইলেকট্রিক ফ্লাক্স থেকে পাওয়া যায়। Yes. So electric flux is the number of field lines going through a normally perpendicular surface. মানে একটা সারফেস আছে, এইভাবে লাইনস অফ ফোর্স পেনিট্রেট করলো ধরে নেয়, তাহলে এই সারফেসে কটা লাইনস অফ ফোর্স? স্যার তিনটে। এই সারফেসের ফ্লাক্স হবে 3। আচ্ছা স্যার, যদি স্যার এইভাবে একটা ফিল্ড লাইন্স যায়, না, নর্মাল হতে হবে, সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলোকে নর্মাল হতে হবে। এইটা কিন্তু, এটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স, সারফেসে কটা ফিল্ড লাইন্স? 4টে। ফ্লাক্স কত? 3টে। এটা কাউন্টে আসবে না, কারণ ফ্লাক্স বের করতে সারফেসের সাথে নরমালি ফিল্ড লাইন্স নিতে হবে। ক্লিয়ার? বল রে। হ্যাঁ স্যার। সাবাস। না, পারপেন্ডিকুলার ফিল্ড লাইন্স কন্ডিশন আছে, সবকটা ফিল্ড লাইন্স নয়, পারপেন্ডিকুলার। আর ইনফ্যাক্ট কি বলতো মজার ব্যাপার, পারপেন্ডিকুলার ফিল্ড লাইন্স গুলোই মেইনলি কন্ট্রিবিউশন রাখে সারফেসে। তিরছা ভাবে ফিল্ড লাইন্স গুলো কন্ট্রিবিউশন কম্পারেটিভলি কম হয়, বা ওরা রাখতে পারে, ওদের কম্পোনেন্ট নিতে হয় আবার। কিন্তু ডিরেক্ট আরে স্বাভাবিক না, দেখবি তোদের কি বলে লাইফে, তোদের স্টুডেন্ট লাইফেও আছে, যে বন্ধু স্ট্রেট কাট কথা বলে ভাই, হ্যাঁ, বাজে খারাপ, যে তিরছা ভাবে কথা বলে সে কত ঘুরিয়ে পেঁচিয়ে সত্যি মিথ্যা বলে কনফিউজ করে, তার কথা লোক একটা টাইম পরে ট্রাস্ট করে না। যে স্ট্রেট কাট কথা বলে যে ভাই হ্যাঁ এটা মনের কথা মনে পড়ে, একদম বলে দেয় ডিরেক্টলি এটা। তো এরকম যারা স্ট্রেট, যারা পারপেন্ডিকুলার, তাদেরটা কাউন্টে আসে। তিরছা ভাবে আসলে ওটা অ্যাকর্ডিং টু গাউস ফ্লাক্সের কাউন্টে নিতে পারবো না। বেশ, আর একটা ভালো জিনিস, ফ্লাক্স থেকে না আমরা এনার্জি ক্যালকুলেট করতে পারি। ভেরি ইন্টারেস্টিং। একটা কোয়ান্টিটি ভেবে দেখ, মানে যবে থেকে ইলেকট্রিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স আবিষ্কার হয়েছে না, সায়েন্স পাল্টে গেছে। একটা কোয়ান্টিটি কত কিছু বলে দিল। প্রথম কথা, ইলেকট্রিক ফিল্ডের ফ্লো বোঝাবে, ভালো কথা। সেকেন্ড বোঝাবে কতগুলো লাইন্স অফ ফোর্স আছে। থার্ড বোঝাবে কতটা এনার্জি অ্যাসোসিয়েটেড আছে একটা সারফেসের সাথে। আলাদাই তাকে হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ভালো কথা। মাপবো কি করে? ইলেকট্রিক ফ্লাক্স জেনারেলি মেজার করা হয় কি করে? একে ডিফাইন করা হয়েছে ডট প্রোডাক্ট অফ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এরিয়া ভেক্টর। ধরনের এ বলছি, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের ডট প্রোডাক্ট দিয়ে, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের ডট প্রোডাক্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে তাকে ফ্লাক্সকে। এরকম আছে। আচ্ছা, এটাকে নিশ্চয়ই কোনটা বলছিস? হ্যাঁ, ডিএস নেব যখন সারফেসটা ছোট হবে। বড় সারফেসের জন্য ই এ নিতে পারি। ইয়েস, ছোট সারফেসে ই ডট ডিএস। চিল। ধরে নে এটা আছে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে। বাহ 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 বাহ। আইয়ে, আরে ছিলেন কোথায়?
ইয়েস, চলো। নেহাত ফ্লাক্স পড়াচ্ছি, নাহলে এক্ষুনি রোস্ট করে দিতাম। পরে করছি দাঁড়া। স্যার বল রে। एरिया चलता है स्टेयर क्वालिटी তাহলে এখানে ভেক্টর কেন দেওয়া হচ্ছে? ये तुझको किसने बताया? लेंथ इज अ वेक्टर क्वांटिटी, एरिया इज अ वेक्टर क्वांटिटी, वॉल्यूम इज अ स्केलर क्वांटिटी। समझा? এরিয়া কোনোদিন স্কেলার ছিল না। ই ডট এ, ই এ কস থিটা, থিটাটা মনে রাখিস। অ্যাঙ্গেল, হ্যাঁ একটা জিনিস বলে দিই, লেন্থ ভেক্টর যখন ডিসপ্লেসমেন্ট হবে, এটা নিয়ে আবার কানাকাড়ি করিস না। লেন্থ যদি আবার ডিস্টেন্স হয়ে যায় তখন স্কেলার হয়ে যাবে, ওটা মাথায় রেখে। কিন্তু এরিয়া ইজ অলওয়েজ ভেক্টর, এরিয়া সবসময় ভেক্টরই ছিল। যাই হোক, চল কি বলছিলাম, হ্যাঁ থিটা, অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড এ, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার মধ্যে অ্যাঙ্গেল, তাই তো? ব্যাস এটাই, ঠিক আছে, ক্লিয়ার? বল রে। হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার। ভেরি নাইস, চল। আচ্ছা, এই ইউনিট ডাইমেনশন হালকা চর্চা করে নি, চর্চা। ইয়েস, কি পেলাম আমরা? উই গট ফ্লাক্স ইকুয়ালস টু ই এ কস থিটা, তাহলে ইউনিটস ফার্স্টে এসআই তে ই মনে কর নিউটন কুলম -1 ছিল। আরে ভাই, নিউটন কুলম -1, নিউটন পার কুলম ছিল না, এফ বাই কিউ, এরিয়ার জন্য মিটার স্কোয়ার। আচ্ছা, আরেকটা ইউনিট মার্কেটে চলে, ভোল্ট ইনটু মিটার। এটা একটু 12 এর কনসেপ্ট লাগবে। মনে কর ই একটা ফর্মুলা ছিল মাইনাস ডিভিডিআর, ভিটা ছিল পোটেনশিয়াল ভোল্ট, আরটা ছিল মিটার। ওই সেন্সে ই কি হচ্ছে দেখ, ভোল্ট বাই মিটার, এরিয়া মিটার স্কোয়ার, তাহলে ভোল্ট ইনটু মিটার হয়ে যাচ্ছে। সিজিএস, নিউটনের বদলে ডাইনি, ডাইনি স্ট্যাট কুলম -1 মিটার সেন্টিমিটার স্কোয়ার, এটা বলবো স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট ইনটু সেন্টিমিটার। ডিম বের করতে পারি। এবার ইলেকট্রিক ফিল্ডের ডিম বল দেখি, খাতা না দেখে, কেমন মনে আছে? মনে আছে? আরে ভাই, এফ বাই কিউ, এফ বাই কিউ, এম এল টি মাইনাস 2 বাই আই টি, টির উপরে তুলে দে, এম এল টি মাইনাস 3 আই মাইনাস 1। এটা কিন্তু আবার কারেন্ট ভাবিস না, এটা এরিয়া, তাহলে এল স্কয়ার হয়ে যাবে, তাই তো? এম এল টি মাইনাস 3 আই মাইনাস 1, সাবাস। ইয়াম, ইয়াল কিউব, টি মাইনাস 3 আই মাইনাস 1। আচ্ছা, এখন আই কে, আই আই কারেন্টকে এই ফরম্যাটেও লেখা হয়, কারেন্টকে এ ফরম্যাটেও লেখা হয়, অ্যাম্পিয়ারকে সম্মান জানাতে, রেসপেক্ট। ক্লিয়ার? বলো বন্ধু, বলো। হ্যাঁ স্যার ক্লিয়ার। সাবাস। বাকিরা? ক্লিয়ার? সবার ক্লিয়ার? ভেরি গুড। এবারে ইলেকট্রিক ফ্লাক্সের যে ফর্মুলাটা না, कहां से आ गया ये? यस, ঠিক আছে। ইলেকট্রিক ফ্লাক্সের যে ফর্মুলাটা আছে ই ডট এ, এটা কিন্তু সব কেসে ভ্যালিড না। যা তুই বলছিলি, ইলেকট্রিক ফিল্ড যদি ভ্যারিয়েবল হয়ে যায় সারফেস ওয়াইজ, তখন কিন্তু ই ডট এ ভ্যালিড না। ইয়েস, দু ধরনের ফিল্ড হয়, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ফর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই ডট এ
মানে সিম্পলি ই এ কস থিটা নন ইউনিফর্ম ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে ই এর ভ্যালু ভ্যালু আর ডিরেকশন দুটোই কনস্ট্যান্ট। ই সেম ডিরেকশনে আছে, ই এর ভ্যালুও কনস্ট্যান্ট আছে। বাট এট দ্য কেস অফ নন ইউনিফর্ম চেঞ্জ হচ্ছে। স্যার কোনটা? হয় দুটোই, নাহলে যে কোনো একটা। হয় ভ্যালু পাল্টাচ্ছে, নয় ডিরেকশন, অর বোথ। নন ইউনিফর্ম ফিল্ডে এটা তাই বলছিলি ই ডট ডিএস থেকে আমি ডিএ নিয়েছি। আচ্ছা, এইটাকে এখন থেকে যেহেতু তোমরা বড় হয়ে গেছো, ইউ গাইজ, ইয়েস, এরকম একটা গোল দেওয়া, আরো যেহেতু বড় হয়ে গেছো, এটা দিয়ে আবার প্র্যাকটিস করবো। কি স্যার? আরে কিছুই না, হ্যাঁ ক্লোজড সারফেস, হ্যাঁ ক্লোজ ইন্টিগ্রাল, ঠিকই বলেছে। ডাব্বাটা আছে মানে ক্লোজ সারফেসে করতে হবে, কারণ 3D ক্লোজ সারফেস নিতে হবে। এই এরিয়া ভেক্টরেই বলা হলো ক্লোজড, বদ্ধ হতে হবে, বদ্ধ, নাহলে গাউস ল অ্যাপ্লাই করা যায় না। ডাবল ইন্টিগ্রেশন কেন? কারণ এরিয়া আছে না, ডিএক্স ডিওয়াই আছে, ওই জন্য। এইটা হলো এখানে কার ডিরেকশন? নন ইউনিফর্ম ফিল্ডে, নন ইউনিফর্ম ফিল্ডে, নন ইউনিফর্ম। এক্সাম্পল স্যার, সাপোজ দিস ইজ আ সারফেস, এইখানে এই ছোট্ট এইটুকু এরিয়া, আর ধরুন এইখানে এইটুকু এরিয়া, ডেফিনেটলি ইলেকট্রিক ফিল্ড ডিফার করবে, ইলেকট্রিক ফিল্ড ডিফার করবে। এখানে আমি নেট ফ্লাক্স বের করতে গেলে ইন্টিগ্রেট করব। ধরুন এইখানে আছে E1 এরিয়া ভেক্টর, সাপোজ DA1, সাপোজ কথার কথা। এখানে E2 এরিয়া ভেক্টর, স্মল এরিয়া না, DA2। তাহলে এখানে ফ্লাক্স phi equals to integration closed surface E1 DA1 cos theta 1, let this be theta 1, theta 2 for this one। এইখানে ফ্লাক্স A2 DA2 cos theta 2, ক্লিয়ার একদম? ঠিক আছে না? তাই দেখে বুঝতে পারছিস DA1 DA2 আলাদা, সাইজ পাল্টে গেছে তো ফিল্ড পাল্টে যাবে, ওবিয়াস। নন ইউনিফর্ম, ক্লিয়ার? ক্লিয়ার, সাবাস। শুরুই তো কিছু করিনি এখনো, বল রে। Yes, sir, clear. यस, अरे बाकीरा, अरे मर गए का? अरे नाइस, वेरी नाइस। चलो, टाइप्स, भाग, দুটো ভাগ, পজিটিভ ফ্লাক্স, নেগেটিভ ফ্লাক্স। কি বলছে? ছবি আঁকি, ডায়াগ্রাম ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা সারফেস আছে, সাপোজ এখানে একটা ফ্লাক্স ঢুকছে, লাইক দিস, মানে ইলেকট্রিক ফিল্ড ঢুকছে, ধরে নে E1 ঢুকছে, ঠিক আছে? ঢুকে মারামারি কাটাকাটি হলো কিছু একটা, E2 বেরোলো, বুঝলি? সারফেস কিছুটা ফ্লাক্স বা ফিল্ড লাইন্স ওয়েস্ট করতে পারে, কিছু করতে পারে, জানি না ভাই কি করেছে। মোদ্দা কথা E1 ঢুকেছে, E2 বেরিয়েছে। ইনপুট আউটপুটের মতো, ইনপুট যা দিস আউটপুট তা পাওয়া যায় না, লাইক দ্যাট। পজিটিভ ফ্লাক্স কি বলা হচ্ছে? আমি কোথায় কি ফ্লাক্স বলবো, দ্যাট দ্য কনসেপ্ট। এইটুকু মনে রাখতে পারলেই হবে। ইলেকট্রিক ফ্লাক্স এক্সিটিং দ্য সারফেস, বেরিয়ে যাচ্ছে, এক্সিট। তাহলে এইখানে ফ্লাক্স তোকে লিখতে হবে পজিটিভ। ইলেকট্রিক ফ্লাক্স এক্সিট করবে, মাথায় রাখ, মাথায় রাখ, সারফেস থেকে বেরোবে, তুই বলবি স্যার পজিটিভ ফ্লাক্স। আচ্ছা, নেগেটিভ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স এন্টারিং দ্য সারফেস। ইলেকট্রিক ফ্লাক্স যদি সারফেসে ঢোকে, বোঝো, তাকে বলা হয়েছে নেগেটিভ ফ্লাক্স। এবার নিশ্চয়ই মনটা কুকুরকু করছে, কেন স্যার? উল্টো বলে দিয়েছে তো, এ তো উল্টো বলে দিয়েছে মনে হচ্ছে। গাউস আঙ্কেল তো এত কাঁচা কাজ করেন না। আরে উনি ছিলেন বলে আজকে অনলাইন ক্লাস করতে পারছিস,
বুঝলে, উনি ছিলেন বলেই এত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। যাই হোক, পজিটিভ ফ্লাক্স বলছে এক্সিটিং দ্য সারফেস, নেগেটিভ ফ্লাক্স এন্টারিং দ্য সারফেস। আগে এটা অ্যাকসেপ্ট কর, তারপর বলছি কেন। সারফেস থেকে যদি ফিল্ড বেরোয়, ফ্লাক্স পজিটিভ। সারফেসে যদি ফিল্ড ঢোকে, ফিল্ড মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তাহলে ফ্লাক্স নেগেটিভ। নেগেটিভ, আগে এটা হজম কর তারপর বলছি। ঠিক আছে ফরান, ওকে। সারফেস সে ফিল্ড, Sir, দুটো surface কি same? হ্যাঁ সেম নিতে পারিস, নাও নিতে পারিস, ডাজন্ট ম্যাটার। মোটা কথা দেখ না, এট দ্য কেস অফ ফার্স্ট সারফেস ফিল্ড ইজ এন্টারিং, তাহলে ফ্লাক্স বলবো নেগেটিভ। সেকেন্ড সারফেসে ফিল্ড এক্সিট করছে, তাহলে ফ্লাক্স বলবো পজিটিভ। ব্যাস, এটা সারফেস তো আমরা দেখে ঠিক করবো ডেরিভেশনে, समझा? बोल Yes, sir, yes. बेश। এইবারে जो खुजली हो रहा है आप लोगों का, যে if something goes out that should be negative, that should be negative। লজিকটা কি? লজিকটা কি? একটা সারফেস থেকে যখন ফিল্ড বেরোচ্ছে বা ফিল্ড লাইনস বেরোচ্ছে, হোয়াট উই থিঙ্ক আমরা কিভাবে, দেয়া আছে কোথাও? ঠিক আছে, চলো। হ্যাঁ, এই লাইনটা ভালো একটা পয়েন্ট আছে। উই থিঙ্ক যে সারফেস থেকে ফিল্ড লাইনস বেরোচ্ছে, তো তাকে বলেছি ফ্লাক্সটা পজিটিভ। আচ্ছা, আমাদের ছিল যে প্লাস থেকে ফিল্ড লাইনস বেরোয়, মনে আছে? পজিটিভ থেকে ফিল্ড লাইনস বেরিয়ে নেগেটিভে গিয়ে টার্মিনেট করে। সেই কনসেপ্টটা বরকরার রাখতে, মেনটেন রাখতে গাউস বলেছেন একটা সারফেস থেকে ফিল্ড যদি বেরোয়, ইট ফিলস যে সারফেসটা পজিটিভ। ফিলিং সারফেস পজিটিভ না, সারফেসটা পজিটিভের মতো বিহেভ করছে, তাহলে সারফেসের সাথে ফ্লাক্সও হবে পজিটিভ। এখানে সারফেসে ইলেকট্রিক ফিল্ড ঢুকছে, সেকেন্ড সিনারিও। ইলেকট্রিক ফিল্ড টার্মিনেটস, ঢোকে কোথায়? কোথায়? নেগেটিভ চার্জে। দ্যাটস ওয়াই ইটস আ ফিলিং যে সারফেসে নেগেটিভ চার্জ আছে। ফিলিং ভাই নেই, ফিলস লাইক, তার জন্য একে বলা হয়েছে ফাই নেগেটিভ। এভরিথিং হ্যাজ ইটস ওন লজিক। ক্লিয়ার? বল রে। Yes, sir, yes. ভেরি নাইস, ভেরি নাইস। এটা আরো ইজিলি ভাবতে পারিস। আরে তোদের জন্য স্পেশাল এক্সাম্পল। এই যে জ্ঞান দিচ্ছি আমি, এত কিছু পড়াশোনার জ্ঞানও দিই, ফার্স্ট ক্লাসে লাইফের জ্ঞানও দিয়েছিলাম, আরো অনেক কিছু জ্ঞান তো দেওয়া চলবেই। এই যে দিচ্ছি, তোদের মধ্যে কি হচ্ছে? তাহলে আমার থেকে ফিল্ড লাইনস বেরিয়ে, তোদের রেসপেক্টে ভাব, আমার থেকে ফিল্ড লাইনস বেরিয়ে তোদের মধ্যে পজিটিভিটি তৈরি করছে। পজিটিভ হচ্ছিস, করতে হবে, ইয়েস, পজিটিভ ফ্লাক্স। তোর কাছে ফিল্ড লাইনস আসছে, তুই পজিটিভ পাচ্ছিস। ওকে স্যার, ভেরি নাইস। তোর থেকে আমি কি পাচ্ছি? খাতা চেক করলে 30-এ 2, নোটস তো এখন হাফ লোকের কমপ্লিট নেই, স্যার মনে থাকছে না। লাস্ট এই 2 মাস পরে সবাই এটাই বলতে থাকে, স্যার মনে থাকছে না, একটা কিছু মনে থাকছে না। এটা কি? নেগেটিভিটি। আমি কি পাচ্ছি? নেগেটিভ পাচ্ছি। ফ্লাক্স আমার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? নেগেটিভ। তোদের দিচ্ছি পজিটিভ, তোরা সাপ্লাই করছিস নেগেটিভ, কারণ আমার দিকে ফিল্ড ঢুকছে। তাহলে ঢুকলে নেগেটিভ পাচ্ছিস, তোরা পাচ্ছিস পজিটিভ পাচ্ছিস। এভাবে মনে রাখ, ঠিক আছে? চলো, খেয়াল রাখিস কিন্তু ফ্লাক্স, এটা অলরেডি বুঝে গেছিস নিশ্চয়ই, ফ্লাক্স কিন্তু ভেক্টর স্কেলার কোয়ান্টিটি, ডট প্রোডাক্ট না। কিরে বল, স্কেলার তো, ডট প্রোডাক্ট তো, তাহলে ইয়েস, তাহলে কিন্তু প্লাস মাইনাস সিম্বলটা ম্যাটার করবে। স্কেলারে কিন্তু প্লাস মাইনাস সিম্বল দিয়ে লিখতে হবে। তাহলে ভেক্টরে যেমন মনে করি ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফোর্স ভেক্টর ছিল, বলেছিলাম চার্জের সিম্বল নিবি না, ডিরেকশন নিজে ঠিক করবি, তাহলে গুলিয়ে যায়। স্কেলারে কিন্তু প্লাস মাইনাস তোকে ঠিক করে লিখতে হবে, বুঝে লিখতে হবে, এটা কিন্তু খেয়াল করে। হ্যাঁ, স্কেলারে কিন্তু প্লাস মাইনাস দিয়ে লিখতে হয়, এটা কিন্তু প্লাস মাইনাস ছাড়া লেখা যায় না।
তো ক্যালকুলেশনে খেয়াল রাখতে হবে। চলো গেলাম, আর কিছু নেই এখানে। সলিড অ্যাঙ্গেল, সলিড ব্যাপার স্যাপার, এটা কে কে জানে? ম্যাথসে মনে হয় আছে নাকি? কারো জানা আছে নাকি এক্সক্লুসিভ নতুন জিনিস? কিছুটা বল। হ্যাঁ বল, কি বলছিস? কে মাইক্রোফোন অন করলি যেন? ম্যাথসে একটু জানা আছে স্যার, একটা একটু স্যার, পুরোটা জানা নেই। কিরকম কিরকম, थोड़ा सा मुझे भी बता दो। স্যার যেমন আহ, চারটে কোয়ালিটি করেছিলাম, ওখানে একটা সোলো অ্যাঙ্গেল ছিল, সাপ্লিমেন্টারি ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এমনি ম্যাথসে থ্রি ডি হয়নি? থ্রি ডি তে ছিল না, আমার মনে নেই। না স্যার, ম্যাথটা করিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে ভালো করে শোনো, নতুন জিনিস ভাই, হেভি লাগবে। সলিড অ্যাঙ্গেলকে ওমেগা দিয়ে ডিফাইন করা হয়। ওমেগা, পেট ফোলা ডব্লু, এটাও ওমেগা। কি বলবি? ওহম, আরে ওহমের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। এটা গ্রিক সিম্বল ওমেগা ভাই, কারা চালিয়েছে জানি না, এটা ওমেগা সিম্বল অ্যাকচুয়ালি। এটা ছোট ওমেগাটা বড় ওমেগা, ওরা ওহম বলে চালিয়ে দিয়েছে, চলছে এখন মার্কেটে, কি করে যাবে। যাই হোক, সলিড অ্যাঙ্গেল বেসিক্যালি ভাবতে পারিস অ্যাঙ্গেল ইন থ্রি হেভি জিনিস দেখ। অ্যাঙ্গেল ইন থ্রি লাস্ট কবে আইসক্রিম খেয়েছিস? কদিন আগে। তোরা কালকে কি আইসক্রিম খেয়েছিস? সত্যি কথা বলবি। আরে কোন কোন আইসক্রিমের কোন, কে খেয়েছিস? সলিড অ্যাঙ্গেল খেয়েছিস? লাইটে না, হ্যাঁ পেয়েছি স্যার। হ্যাঁ সাবাস, লাইটে তো মনে পড়ছে না। সলিড অ্যাঙ্গেল খেয়েছিস? আচ্ছা চল, কোন নয়, আর সেই ঝালমুড়ি বিক্রি হয় না এরকম, কেদে কি করে ওই মাঠে মাঠে মেলায় হলে হয় এরকম কোন মতো করে, সলিড অ্যাঙ্গেল খেয়েছিস? মানে ডেইলি লাইফে তুই অলরেডি এক্সপিরিয়েন্স করে ফেলেছিস। কনসেপ্টটা শিখে নে। অ্যাঙ্গেল ইন থ্রি নর্মাল টু তে কি হয়? দুটো লাইন ইন্টারসেক্ট করলো, এই অ্যাঙ্গেল চলো থিটা, এটা টু অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল দেখ, অরিজিন ও, ধরে নে এখানে একটা টর্চ আছে, টর্চ মানে সামথিং, এলইডি বাল্ব, টর্চ না এলইডি বাল্ব, আলো ছাড়বে, ছাড়লো স্যার। এখানে একটা সারফেস আছে ধরে নে, লেট দ্য সারফেস বি S1, কত ডিস্টেন্সে আছে অরিজিন থেকে? সে R1। এই সারফেসটা ও পয়েন্টে একটা অ্যাঙ্গেল তৈরি করে। সলিড অ্যাঙ্গেল কিভাবে মেজার করবো এখানে? ধরুন ওমেগা বলছি, ফর্মুলা বলা হয়েছে এরিয়া বাই ডিস্টেন্স স্কোয়ার, এরিয়া বাই ডিস্টেন্স স্কোয়ার। তাহলে এখানে হবে ওমেগা S1 বাই R1 স্কোয়ার, এরিয়া বাই ডিস্টেন্স স্কোয়ার, ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন, ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন। ওকে স্যার। হ্যাঁ, আর একটা সারফেসও তো নিতে পারি, অ্যাবসলিউটলি কারেক্ট, এরকম নিতে পারি স্যার, ইয়েস আরো S2, let this distance be R2, তাহলে এখানে S2 বাই R2 স্কোয়ার। তোর মন ফুরফুর করতে পারে যে স্যার এরিয়া তো চেঞ্জ হয়ে গেল। আরে ভাই, এরিয়া চেঞ্জ হচ্ছে, ডিস্টেন্সটা তো চেঞ্জ হচ্ছে, দুটো আলটিমেটলি রেশিও তো ম্যানিপুলেটেড হয়ে সেম থাকছে। কি বললাম? S1 এর জন্য R1 স্কোয়ার পেলাম সলিড অ্যাঙ্গেল, S2 একটু উপরের দিকে গেলাম, বড় এরিয়া আসলো, তোর মনে হবে স্যার বড় এরিয়া হলো তো বড় হওয়া উচিত। আরে না ভাই, S2 যেমন বাড়ছে R2 তো বাড়ছে, অটো অ্যাডজাস্ট হয়ে ওমেগা ফিক্স থাকছে। আচ্ছা, যদি স্যার ধরুন এরকম হয়, এরকম একটা সারফেস ছিল, সারফেসটা হালকা উঠে গেছে, টিল্টেড হয়ে গেছে, লেট দিস অ্যাঙ্গেল বি থিটা। সারফেসটা সাপোজ S2 বললাম, ডিস্টেন্স কোথায় করি, এখানে করে দিলাম, ডিস্টেন্স কত আছে, সাপোজ R3, S2 তো হয়ে গেছে, আর S3 হবে, S3 সারফেসটা S3 কত ডিস্টেন্সে আছে? R3 ডিস্টেন্সে আছে। বড় বাজে লাগছে R3 এখানে।
ইয়েস, R3 আছে, R3 টিল্টেড হয়ে গেছে। টিল্টেড সারফেস যদি হয়, ইউ শুড রাইট দিস ওয়ান। আচ্ছা, কম্পোনেন্ট নিতে হবে, অ্যাবসলিউটলি। থিটাতেও ছিল, মানে নর্মাল ছিল, থিটাতে টিল্টেড হয়ে গেছে, হালকা বেঁকে গেছে, সারফেস হালকা উঠে গেছে, ওর কম্পোনেন্ট নিতে হবে। কম্পোনেন্ট এস আছে, থিটা লেগে থাকলে কস হয়, মনে কর থিটা লেগে থাকলে কস হয়, তাহলে S3 কস থিটা নিতে হবে, বাকি ডিস্টেন্স স্কয়ার। এই হচ্ছে সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট। তাহলে একটা জিনিস খেয়াল করলি, অরিজিন যতক্ষণ ফিক্সড আছে, সলিড অ্যাঙ্গেল রিমেইন সেম। এটা একদম বাণী বলে লিখে রাখ, বাণী মানে ইম্পর্টেন্ট নোট, এটা কাজে লাগবে, আজকে একটা ডেরিভেশনেই কাজে লাগবে। when origin is fixed, solid angle remains same. বল, দেখে নে, আগে দেখে নে, চোখ বুলিয়ে নে, হজম কর। একদম ওকে, বল বাকিরা। হ্যালো হ্যালো, ভেরি নাইস। সোনা ক্লিয়ার? আর কি ছিল যার নাম মনে পড়ছে না। নাও দা ইন্টারেস্টিং ব্যাপার, ইউনিট অফ সলিড অ্যাঙ্গেলও বলো দেখি। 11 পড়েছো, ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট লেকচার, শিওর? বল দেখি। 11 ওটা কেউ পড়ে স্যার? 11 তো এমনি কেটে গেছে, তাও চেষ্টা কর যদি পড়ে থাকিস। স্টেরাডিয়ান, ইয়েস, মনে কর স্টেরাডিয়ান, অ্যাঙ্গেলের রেডিয়ান ছিল, ইয়েস, সলিড অ্যাঙ্গেলের স্টেরাডিয়ান। SR লিখতে পারিস, অর STRD মার্কেটে খুব চলছে, স্টেরাডিয়ান, সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে যদি অরিজিন ফিক্স থাকে, সলিড অ্যাঙ্গেল। এবার আর একটা প্রশ্ন মনে আসতে পারে, স্যার একটু আগে তুমি বললে আইসক্রিম খেলাম মানে সলিড অ্যাঙ্গেল খেলাম, আচ্ছা, তারপর ওই ঝালমুড়ি যাতে দেয় কোন মতো করে, ওটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল খেলাম, মানে সলিড অ্যাঙ্গেল ওখান থেকে নিলাম। এখানে হচ্ছে কোথায় সলিড অ্যাঙ্গেলটা, ভালো করে শুনে নে, অরিজিন থেকে 1 ইউনিট ডিস্টেন্সে, 1 সেন্টিমিটার হতে পারে, 1 মিটার হতে পারে, ডিপেন্ড করছে যিনি মাপছেন তার উপর, এই একটা কার্ভ মতো তৈরি হচ্ছে, খেয়াল করেছিস? আইসক্রিমে যেরকম হয় না উপরে কার্ভ, এইটা ভাই, যে কার্ভ মতো হচ্ছে না, কার্ভ যে কার্ভেচারটা তৈরি হচ্ছে 1 ইউনিট ডিস্টেন্সে, ওটা অ্যাকচুয়ালি সলিড অ্যাঙ্গেল। ওটা মেজার করা হয় এইভাবে, অ্যাঙ্গেল যেমন মেজার করা হয় থিটা, 30, 20, 40, 60, সলিড অ্যাঙ্গেল হচ্ছে যে কার্ভটা, একটা অরিজিন থেকে 1 ইউনিট ডিস্টেন্সে যে একটা কার্ভ ফ্লেভার তৈরি হচ্ছে, কার্ভেচার, ওটা সলিড অ্যাঙ্গেল মেজার করা হয়, বুঝলা? মানে কোন আইসক্রিমে প্রতিবার কামড় দিচ্ছিস মানে একটা করে সলিড অ্যাঙ্গেল খাচ্ছিস, মানে সলিড অ্যাঙ্গেলের এরিয়া খাচ্ছিস। ক্লিয়ার হলো? বুঝলা? বল রে, তোদের ক্লিয়ার? ভেরি নাইস। ব্যাস, নাও ইউ আর ম্যাচিওর এনাফ টু লার্ন গস ল। বড় হয়ে গেছো, 3টে কনসেপ্ট শেষ, এরিয়া ভেক্টর, ফ্লাক্স, সলিড অ্যাঙ্গেল। ইয়েস, গস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। কি বলছে? অনেক নাম আছে, গস ফ্লাক্স থিওরেম বলতে পারো, গস থিওরেম বলতে পারো। ল্যাগ্রাঞ্জ বলে একজন ছিলেন, দিগ্গজ লোক, 1773-তে উনি প্রথম এটার বিষয়ে আইডিয়া দিয়েছিলেন, তারপরে উনি ঈশ্বরের কাছে চলে গেছেন, তারপরে প্রায় অনেক বছর পরে গাউস এসে পুরো ব্যাপারটা ফর্মুলা দিয়ে, কনসেপ্ট দিয়ে, ডেরিভেশন দিয়ে, লজিক দিয়ে পুরোটা একদম গুছিয়ে
ঝাপুং ঝুপুং করে দিয়েছেন, বুঝলি? ওই জন্য ওনার নাম হয়ে গেছে, কিছু করার নেই। এবার তোরা পড়বি, চারটে বিখ্যাত ইকুয়েশন আছে, জানিস তো? চারটে বিখ্যাত ইকুয়েশন আছে, ফারহান। ইন টার্মস অফ সায়েন্স দোজ আর কল্ড গডস ইকুয়েশন। ইয়েস, চারটে ইকুয়েশন, চারটেকে বলা হয় ম্যাক্সওয়েলস ফেমাস ফোর ইকুয়েশনস। চারটে ইকুয়েশন জানা মানে প্র্যাকটিক্যালি সায়েন্সের ম্যাক্সিমাম জেনে ফেলা। ইয়েস, চারটে ইকুয়েশন ম্যাক্সওয়েলস ইকুয়েশন বলা হয়, গডস ইকুয়েশন বলে। এই চারটে ইকুয়েশন ছিল বলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছিল 12-এ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে চিন্তা ভাবনা ইজি হয়েছে, পসিবল হয়েছে, বা বলতে পারিস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সায়েন্স জেনারেট হয়েছে। আর এটা নিশ্চয়ই জানিস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে রেডিও ওয়েভ পড়ে। যে রেডিও ওয়েভ ইউজ করে এখন তুই ক্লাস করছিস, যে রেডিও ওয়েভ ইউজ করে তুই টিকটকে রিলস দেখে বেড়াস, ইউটিউবে শর্টস দেখে বেড়াস। ইয়েস, এক্স রে রেডিও, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। গামা রে ক্যান্সার ট্রিটমেন্ট। ভিজিবল লাইট ভাই, তুই দেখছিস আলো, এটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পুরো সায়েন্স জেনারেট হয়েছে ম্যাক্সওয়েলস ফোর ইকুয়েশনস দিয়ে। গস ল হচ্ছে ওই চারটে ইকুয়েশনের প্রাইম ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন। তাহলে ভাব কতটা ইম্পর্টেন্ট রয়েছে। ইলেকট্রোডাইনামিক্স বলি আমরা, ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্সের ফার্স্ট ইকুয়েশন হচ্ছে গস ইকুয়েশন। আরো তিনটে রয়েছে, ফার্স্ট হচ্ছে গস ইকুয়েশন। এটা দারুণ জিনিস পড়তে চলেছিস। চলো গেলাম। এই সেই ভদ্রলোক, দেখে রাখো, গেলাম। থিওরেমটা জানা 12-এ ছিল, তাও কিছু না জানা জিনিস থাকবেই, যার জন্য ক্লাসটা শুনতে হবে ভালো করে। ভালো, তাই ছিল মনে কর। খেয়াল রাখবি 3D ক্লোজ সারফেস নিতে হবে কিন্তু, বুঝলি? 3D ক্লোজ সারফেস, এখানে 3D অ্যাড করে দিবি। 3D ক্লোজড সারফেস, বুঝলি? ইংলিশে লিখে দিবি পাশে 3D ক্লোজ সারফেস। 3D লেখা আছে কি? আচ্ছা, বদ্ধতল বলা আছে, তারপর একটা 3Dটা অ্যাড করে দিস, বদ্ধতল বলে, তাহলে এখানে 3D কথাটা অ্যাড করে দিস, ঠিক আছে? বদলো কি বলছেন? ইলেকট্রিক ফ্লাক্স থ্রু আ 3D ক্লোজ সারফেস ইজ 1 by that times of the net charge enclosed by the surface. ওকে বস, একটা ক্লোজ সারফেস আছে, সাপোজ কিউব নিয়ে নি, বুঝতে ইজি হবে। ক্লোজ হতে হবে কিন্তু পুরো পারফেক্টলি ক্লোজ। 3D ক্লোজ, 3D ক্লোজ সারফেস। এখানে চার্জ আছে, সে ক্যাপিটাল কিউ, এ তো লাইনস অফ ফোর্স ছাড়ছে ইন অল পসিবল ডিরেকশনস, ছাড়ছে। তাহলে এর জন্য আমি ইলেকট্রিক ফ্লাক্স বের করতে চাইছি। ফ্লাক্স দ্যাট ইজ ফাই। নর্মাল ট্র্যাডিশনাল ফর্মুলা কি? E.dA। দেখ সেটা নিয়ে করলে ইট উইল বি আ রিগোরিয়াস ক্যালকুলেশন। কেন স্যার? আরে ভাই 6টা সারফেস আছে, 6টা সারফেসে E.ds করতে হবে, করে অ্যাড করতে হবে, সময় যাবে, খাটনি। গাউস বললেন হোল্ড ব্রো হোল্ড, আমার ফর্মুলা ইউজ কর, 5 সেকেন্ডে বেরিয়ে যাবে। ইনসাইড চার্জ বাই এপসাইলন নট করে দে। ইনসাইডে পুরো সিস্টেমের ভেতরে চার্জ কত? ক্যাপিটাল কিউ বাই এপসাইলন নট, ভ্যালু ফার্স্ট লেকচারে বলা হয়েছিল, করে ডিভাইড করে দে, যা আসবে ওটাই ফ্লাক্স। ও ভাই সেটা তো হেভি জিনিস তো। মানে আমাকে রিগোরিয়াস ওই E.ds এর কনসেপ্টে যেতে হলো না, ইন্টিগ্রেশনে ঢুকতে হলো না, ডট প্রোডাক্ট করতে হলো না, থিটা জানার দরকার নেই। ভেতরে দেখো কত চার্জ, কিউ ইনসাইড। কিউ ইনসাইড কি আবার অনেক বইতে কিউ এনক্লোজড ও লেখে, তো একই জিনিস, সেম। কিউ এনক্লোজড বাই
এপসাইলন নট। তাই তো, ভেতরে কত চার্জ আছে জান, জেনে এপসাইলন নট দিয়ে ডিভাইড করে দে, ইউ উইল গেট দ্য অ্যামাউন্ট অফ ফ্লাক্স। আর অ্যামাউন্ট অফ ফ্লাক্স মানেই জানো নাম্বার অফ, বলা হলো না সেকেন্ড ডেফিনেশনে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইয়েস, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, ওটা তো বুঝে নিবি, পারপেন্ডিকুলার টু সারফেস। রাইট, ক্লিয়ার? আরে বলো বন্ধু। হ্যাঁ স্যার, ক্লিয়ার। সাব্বাস। এই মেয়েগুলো চুপচাপ আছে কেন রে, ঘুমাচ্ছিস কলেজ নেই বলে? মহিলা পার্টি? আরে নাইস, মানে মন দিয়ে শুনছিস তো? আরে ক্যা বাত, আই লাভ দিস, আই লাভ দিস, এই তো, ইয়েস, ভেরি নাইস। চলো, এটা ক্লিয়ার হলো স্যার। আচ্ছা, এবার এর ভেরিফিকেশন দেয়, বহুবার দিয়েছে। মজার ব্যাপার কি বলতো, যদি কোনো ল হয় না, ল ল ল কিন্তু অ্যাকচুয়ালি প্রুফ করা যায় না, জানিস তো? নিউটনস ল প্রুফ করে দেখা দেখি, দেখা প্রুফ করে, এফ ইকুয়াল টু এম এ, দেখা প্রুফ করে। তো ল এর অ্যাকচুয়ালি কোনো রকম প্রুফ হয় না, যিনি দিয়েছেন তিনি জানেন তিনি কি করে দিয়েছেন। তো আমরা বলি ভেরিফিকেশন, আমরা ভেরিফাই করে দেখতে পারি যে কাকা ঠিক বলছে না ভুল বলছে। ল এর কিন্তু প্রুফ অ্যাকচুয়ালি হয় না, যে দিয়েছে তুই, উনি দিচ্ছেন স্যার, তখন কি করে মানে ক্যালকুলেশন করছেন বিষয়টা? ওটা কেউ জিজ্ঞাসা করে না। উনি একটা বললেন, কিছু বললেন যে এই এই ব্যাপার, পুরো কি প্রসেসটা হয় শুনে না। তোরা ল দিলি, কি ল দিলি, যে বেশি পড়াশোনা করলে জীবন অন্ধকার, বলে পৃথিবীর রিসার্চ ল্যাবে পাঠিয়ে দিলি, বড় বড় রিসার্চ ল্যাবে আছে, তারা এবার ক্রস চেক করবে, সবাই সবাই পরপর ক্রস চেক করবে। কেউ যদি একজন ঘাপলা পায়, সে তোকে কোয়ারি করবে, এই জায়গায় ঘাপলা এসছে, তুই জাস্টিফিকেশন দিবি যে না না আপনি ভুল করছেন, অমুক অমুক ব্যাপার স্যাপার, পড়াশোনা করলে সত্যি কিছু হয় না। তো তারপরে গিয়ে তোর ওটা পাবলিশ হবে ল। কিন্তু নো ওয়ান উইল আস্ক তুই কিভাবে পেয়েছিস, তারা নিজের মতো করে ভেরিফাই করে, বুঝলি? এবার আমরা যে প্রসেসটা করব গস লয়ের ভেরিফিকেশন, এটাই উনি করেছিলেন কিনা উনিই জানেন। আমরা আমাদের মতো করে ভেরিফাই করব বাই আওয়ার কনসেপ্ট, যে এই লটা সঠিক কিনা, সমঝা? ওই জন্য দেখবি ল আর থিওরেমের মধ্যে পার্থক্য আছে। ল বা পস্টিউলেটস দেখবি, যেমন তোর কোয়ান্টামে বলে বোর পস্টিউলেটস, বোরের স্বীকার্য, ছিল না কোয়ান্টামে প্ল্যাঙ্ক থিওরির পরে বোর পস্টিউলেটস, ওটা কিন্তু বোর ল নয়। ল মানে একদম সেরা, তার ভুল ত্রুটি পাওয়াটা খুব চাপের, বুঝলা? নিউটনস ল ভুল খুঁজে দেখা, নিউটন ওপর থেকে এসে খুব পিটবে। থিওরেম যদি হয়, পস্টুলেট যদি হয়, ওগুলোতে কিছু এক্সেপশনাল কেস, কিছু এরর থাকে। ল মানে এক ম্যাক্সিমাম এররলেস, সমঝা? চল ভেরিফাই করবো হাসতে হাসতে, আমরা আমাদের মতো করে করব, ইয়েস, এইভাবে হাসতে হাসতে করব। কটা পেয়ে আছে? আচ্ছা, এটা 14 নম্বর পেজ, পড়ে। ওকে চলো, দেখ ভালো করে শিখে নে। এখানে আছে প্লাস কিউ চার্জ, ইয়েস স্যার। এই চার্জ লাইনস অফ ফোর্স ছাড়ছে, হ্যাঁ স্যার। গাউস ল অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ স্যার। 3D ক্লোজ সারফেস লাগবে, ওকে। তুই একটা 3D ক্লোজ সারফেস নিজে ইমাজিন কর। এটা হচ্ছে স্পেরিক্যাল, এটা আমি ইমাজিন করলাম 3D ক্লোজড সারফেস। এইটাকেই তোরা পরে গিয়ে জানবি গসিয়ান সারফেস, গাউসীয় তল ছিল। একটা 3D সারফেস আমাদের ইমাজিন করতে হবে টু ভেরিফাই গস ল, কারণ উনি তো চিল্লিয়ে বলে গেছেন 3D ক্লোজ সারফেস লাগবে, লতে ফটাফট বলে দিয়েছেন। চল মন দে, লাইনস অফ ফোর্স বেরোচ্ছে, in all possible directions, in all possible directions, yes sir. সারফেসটার নাম দিয়ে নে এস, ভেরি নাইস। এটা ইমাজিনারি সারফেস, 3D সারফেস, ঠিক আছে না? এগুলো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন।
ফুটবল 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 আছে, তার সেন্টারে, মানে ফুটবলের ভেতরে 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 ইনসাইড ইনসাইড সেন্টারে প্লাস কিউ চার্জ আছে। ফুটবলটা হচ্ছে 3D ক্লোজ সারফেস। ফুটবলের গায়ে যে পেন্টাগন গুলো থাকে না, পেন্টাগন, ওগুলোকে ডি এ ভাবতে পারিস, ওগুলোকে ডি এ ভাবতে পারিস। এরিয়া ইজ পারপেন্ডিকুলার, মানে এরিয়া ভেক্টর পারপেন্ডিকুলার। 3D ক্লোজ সারফেসে এরিয়া ভেক্টর কোন দিকে হয় রে? 3D ক্লোজ সারফেস বাইরের দিকে। বাকিরা কি বলছিস? হ্যাঁ স্যার, বাইরের দিকে। বাইরের দিকে, আউটওয়ার্ড নর্মাল। তাহলে ডি এ, ওই যে ফুটবলের পেন্টাগন গুলো হয়, পেন্টাগন লাইক দিস, এর থেকে বেরোবে। এখানে ছোট্ট পেন্টাগন, এই যে দেখ পেন্টাগন এখানে বেরোবে, বাইরের দিকে বেরোবে বেরোবে। তাহলে ডিএ থেকে বাইরের দিকে বেরোচ্ছে, ইলেকট্রিক ফিল্ডও তো বাইরের দিকে বেরোচ্ছে। তো ভাই দুজন হাসতে হাসতে বেরিয়ে যাবে সেম ডিরেকশন। এখানেও তাই করে দিলি, হলো, সাবাস। ফেয়ার। আচ্ছা, যে তুই সারফেসটা ইমাজিন করেছিস, ওর ধরে না আমি একটা রেডিয়াস চুজ করছি, স্ফেরিক্যাল না, স্মল আর নিয়ে নিলাম। স্মল আর নেই তো কোথাও না। ফার্স্টে ট্র্যাডিশনাল ফর্মুলা, আচ্ছা আর একটা যদি একটু বলে দিই দাঁড়া, এখানে লিখে দিচ্ছি, এটা নোটসে লিখে রাখিস। এরকম কোয়েশ্চেন দেবে, ইন্টিগ্রাল, এটা আগেবারে দিয়েছিল, ফর্ম অফ গস ল। আরে কিছুই না, আরে কিছুই না, প্রথমে স্টেটমেন্টটা লিখলি, তারপরে ফর্ম, ম্যাথমেটিক্যাল ফর্ম কি লিখবি? ফাই ডাবল ইন্টিগ্রেশন ই ডট ডিএ ইকুয়ালস টু কিউ ইনসাইড বাই এপসাইলন নট। এটাই ইন্টিগ্রাল ফর্ম। ইন্টিগ্রেশন দিয়েছে ইন্টিগ্রাল ফর্ম, বেকার, বুঝলি? ওকে বলবি ইন্টিগ্রাল ফর্ম লেখো, আরে যেটা জানিস ওটাই, ওটাই এইভাবে লিখতে বলছে, মানে ইন্টিগ্রেশন দিয়ে শো করতে বলছে, এটা মাথায় রাখিস। এটা এসেছিল, চলায় বলছিলাম, ই ডট ডিএস, ই ডট ডিএস যদি হয়, ই ডট ডিএস যদি আমি করি, তাহলে ই, আচ্ছা ডিএস না তো ডিএ নিয়েছি না, তাহলে ই ডিএ কস থিটা, থিটা ইকুয়ালস টু আন্ডা, তাহলে কস থিটা 1, তাহলে ফাই ই ডিএ হয়ে যাবে, বাদ হয়ে যাবে, তাই তো? এটা ওকে বস, সাবাস। আচ্ছা এবার ইটা কত? ই মানে ইলেকট্রিক ফিল্ড, কোথায়? অন দ্য সারফেস, প্লাস কিউ চার্জ আর ডিস্টেন্স, প্লাস কিউ চার্জ আর ডিস্টেন্স। বাচ্চা থেকে বুড়ো সবাই বলবে স্যার কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিএ। ই এর ম্যাগনিটিউড বসালাম, এতটুকু ক্লিয়ার সবার? এনি অবজেকশন? সাবাস। হ্যাঁ অবভিয়াসলি কে তো কনস্ট্যান্টই, তুই ভেবে দেখ না, কেও কনস্ট্যান্ট, কিউও কনস্ট্যান্ট, ভাই আর স্কোয়ারও তো কনস্ট্যান্ট। এক্সপেরিমেন্ট শুরু করার পরে ভাই কেউ সারফেস চেঞ্জ করবে না, শুরু হয়ে গেছে না এক্সপেরিমেন্ট। ইন্টিগ্রেশন অফ ডিএ, চল কে কিউ বাই আর স্কোয়ার। এবার হালকা কমন সেন্স ইউজ করে বল ভাই ইন্টিগ্রেশন ডিএ কত হবে? বল রে। স্পেয়ারের রেডিয়াস স্যার। ইন্টিগ্রেশন এরিয়া আছে, রেডিয়াস হবে, কুছ ভি বল। না স্যার, পাই আর স্কয়ার বলছি, মানে এরিয়া স্পেয়ারের এরিয়া। হ্যাঁ কত? পাই আর স্কোয়ার এইচ, দেয়ালে মাথা ঠোক। পাই আর স্কয়ার স্যার, পাই আর স্কয়ার। পাই আর স্কোয়ার তোদের জন্য 4 পাই আর স্কোয়ার শিওর? মাঝখানে নেই 2 পাই আর স্কোয়ার 3 পাই আর স্কোয়ার নেই শিওর?
मजा आ गया भाई, मजा आ गया। 4πr² বাবু। বলছে ছোটবেলায় পড়েছিলাম তো, এখন তো বড় হয়ে গেছি, হয় ঠিকই, বড় বড় মানুষদের ছোট ছোট ব্যাপার হতেই থাকে। কারেক্ট। 4πr², স্পিয়ার 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 ভাই, স্পিয়ার, বিশ্বাস করো, স্পিয়ার লেখা আছে এখানে। স্পিয়ারের এরিয়া, গায়ে গা, পুরো যে বললাম না পেন্টাগন গুলো ফুটবলের, তো ফুটবলের গাটাকে বোঝাচ্ছে, বডিটাকে। 4πr², তাহলে ক্যান্সেল হলো। তাহলে কে ইন্টু কিউ ইন্টু 4π। কে যেটা ছিল, কে কে কেটা মনে আছে লেকচার 1? ইয়েস, কুলম্বস কনস্ট্যান্ট আমরা ভালোবেসে নাম দিয়েছিলাম। 9.19, তাই তো? ভ্যালু লাগবে না এখানে, ফর্মুলাটা তাহলে গেছে ফাই। ফাই ইকুয়ালস টু কে ইন্টু কিউ ইন্টু কত ছিল, 4π। চল বসা। 1/4 এপসাইলন, 4π মার গেয়া, কিউ বাই এপসাইলন নট। ভালো করে বেঁধে দেখ, কিউটা সিস্টেমের ভেতরেই আছে না, সিস্টেমের ভেতরেই আছে না, তাহলে ফাই ইকুয়ালস টু কিউ ইনসাইড বাই এপসাইলন নট, বা কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। জিঙ্গা লালা হো, এটাই তো গস ল। ক্লিয়ার? বল রে, ঠিক আছে, হলো? সাবাস। তাহলে ফাই প্রপোর্শনাল টু কিউ, কিন্তু মাথায় রাখিস, শর্ট কোশ্চেন দিতে পারে। চার্জ যত বেশি রাখবি কিউ ইনসাইড অ্যাকচুয়ালি, তত ফ্লাক্স বেশি পাবি। হ্যাঁ স্যার ঠিক কথা, চার্জ বেশি রাখবো, ফিল্ড বেশি বানাবে, ফ্লাক্স বেশি পাবো, সিম্পল কথা। ঠিক আছে, সাবাস, গেলাম রে। কয়টা কোশ্চেন? থিওরি শেষ, একটু পরে থিওরি আসবে। How will you find electric flux through a অমুক surface if a charge is situated at outside point? আগেরটা চার্জ কোথায় ছিল? ইনসাইড ছিল। স্যার ইনসাইডে তো গজ ল দিয়ে গেছেন, আউটসাইডে তো বলেননি। আউটসাইডেও গজ বলে দিয়ে গেছেন, ওনার যে থিসিস পেপার ছিল নিচের দিকে বলা ছিল। আউটসাইড হলে কিভাবে ক্যালকুলেশন করতে হবে দেখ। বাইরে চার্জ আছে, বাইরে বাইরে, আউটসাইড দ্য সিস্টেম। বাইরে, তাই তো বলছি দেখ। If a charge is situated at outside point of the surface, সারফেসের আউটসাইড পয়েন্টে, বাইরে, সারফেসটা 3D ক্লোজড, ওটাই তো দেখবো যে গস ল কাজ করছে কিনা। 3D ক্লোজ সারফেস, কিন্তু আমার চার্জ যেটা আছে সেটা বাইরে, প্লাস কিউ। দেখা যাক না, চল না, ওটাই তো কাজ আমাদের। এইভাবে ও ছাড়বে লাইনস অফ ফোর্স। এবার বুঝতে পারছিস কেন সলিড অ্যাঙ্গেলটা শেখানো হলো, নাহলে এই কোশ্চেনটা সলভ করাই যাবে না। এইখানে একটা পুচকু এরিয়াও কভার করছে। এরিয়া ধরে নে এরিয়া ভেক্টর এদিকে আছে, সাপোজ কথার কথা, দিয়ে 1 নাম দিলাম। এখানে দেখ কম্পারেটিভলি একটা বড় এরিয়া কভার করছে। এই যে প্লাস চার্জ, তো ও তো লাইনস অফ ফোর্স ছাড়ে, তাহলে একটা আমি রেফারেন্স লাইন নিয়ে নিচ্ছি। এদিকে এরিয়া ভেক্টর আছে। আচ্ছা, এইখানে ইলেকট্রিক ফিল্ড E1, এখানে ইলেকট্রিক ফিল্ড E2। সারফেস আলাদা না, ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করে যাবে। লেট দিস অ্যাঙ্গেল θ1, let this angle θ2। ক্লিয়ার? R1 অনেক দূরে আছে, R2 সারফেসটার নাম ধরে এস বলে দিলাম। আর কি বাকি আছে? আর কিছু নেই, হয়ে গেল। বল, ডায়াগ্রাম ক্লিয়ার?
ভেরি নাইস। আমাকে দেখতে হবে সারফেসের সাথে টোটাল ফ্লাক্স কত আছে, আউটসাইড চার্জ আছে, দেখা যাক দেখা যাক। ওকে, তাহলে হেয়ার নেট ফ্লাক্স ফাই ধরে নে। তুই বলবি স্যার দুটো সারফেস নিয়েছো, তাহলে দুটো ফ্লাক্স অ্যাড করব। ফ্লাক্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি দ্যাট ক্যান বি অ্যাডেড। দুটো সারফেস না, দুটো সারফেস। ফার্স্টে ফাই ওয়ান যদি হয়, ফাই ওয়ান মানে প্রথম সারফেসের জন্য কতটা ফ্লাক্স লিঙ্কড আছে, প্রথম সারফেসে কতটা ফ্লাক্স লিঙ্কড আছে। খেয়াল কর কি বলবি, কি বলবি এটা তোর হচ্ছে E1 ডট DA cos theta, হ্যাঁ DA1 cos theta। হ্যাঁ E1 DA1 cos theta 1। এক মিনিট দাঁড়া আমি একটু ভাবি, তাহলে ফাই ওয়ান লিখবো তো E1 DA1 cos theta 1। একটু ভালো করে দেখবি, হ্যাঁ পরেরটা হচ্ছে E2 DA2 cos theta 2। এখানে কিন্তু এরিয়া গুলো বড় বড়ও নিতে পারিস, মানে A1 A2 ও নিতে পারিস, একটু কম্পারেটিভলি বড় সাইজ হলে এ নে। আমি ডি নিয়ে ফেলেছি তাই ডি রাখছি, বুঝলি। এটা A1 ও নিতে পারিস, এটা A2 ও নিতে পারিস, চাপ নেই। ডি কখন নেওয়া হয়, অত্যন্ত ছোট এরিয়া হলে। এই যে লিখলাম এক্সপ্রেশনটা, ইজ ইট অ্যাবসলিউটলি কারেক্ট, হ্যাঁ ইয়া না? কিছু মিস করছি এখানে? ভাইটাল কিছু মিসিং হচ্ছে? বল বল। কারেক্ট আছে বলছে, আর কেউ? কারণ দুটো সারফেস আলাদা আলাদা ইলেকট্রিক চেঞ্জ হচ্ছে, তো এখানে ইন্টিগ্রেশন হওয়ার। ও আচ্ছা, ওটা কোনো ইস্যু না। আরে দেখ না, আমি যদি এ নিস, এখানে এ বসাবি, ইন্ডিকেশন আসবে না। চল তাহলে এ নিয়ে নে, এবার ঠিক আছে বলে। বুঝতে পারলি, সারফেস ওখানে বড় সাইজের নিয়ে নিলি, আমি ছোট নিয়েছিলাম বলে ডি রেখেছিলাম। এখানে কম্পারেটিভলি বড় সাইজ, এখানে 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 একটু বড় এরিয়া। ছোট এরিয়া হলে ইন্ডিকেশন নিত, ইন্ডিকেশন এখানে আসতেই পারতো, তাহলে আবার ডি এ রাখতে হতো, একই একই সেম, ওটা কোনো ব্যাপার না। আর বল আর কিছু। ভাইটাল একটা কিছু মিস করছি, যেটা দেওয়া দরকার। ডিস্টেন্স তো ফ্লাক্সে আসে না, ফ্লাক্সে তো ই এ কস থিটাই আসে। सोचो, আরে একটু আগে বললাম চাবা কে পচা কে নিকাল দিয়া, শুনলো কান থেকে বের করে দিল। আর ডিভাইড বাই ডিসটেন্স স্কয়ার কি? তোর ডিস্টেন্স আমার কোথায় লাগবে বলি? হ্যাঁ বল 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 বল। पॉजिटिव फ्लक्स यस কাকা কাকা, আরে আমি চিল্লা চিল্লা কে বাতায়া ফ্লাক্স পজিটিভ নেগেটিভের খেলা আছে। এখানে দুটো সারফেস, তুই ইনসাইড দ্য সিস্টেম চলে যা। শোন শোন শোন, তুই ক্লোজ সারফেসের ভেতরে ঢুকে যা, তাহলে কোথায় পজিটিভ দেব কোথায় নেগেটিভ দেব। ই ওয়ানটা আমার দিকে আসছে, তাই তো? ই ওয়ানটা কি করছে, আসছে, কামিং, ঢুকছে, কারেক্ট। তাহলে ই ওয়ান কি হবে, পজিটিভ না নেগেটিভ? नेगेटिव होगा सर। এন্টারিং, এন্টারিং নেগেটিভ, এক্সিটিং বেরোচ্ছে, দিচ্ছে দিচ্ছে পজিটিভ। দিস ইজ দ্য কনসেপ্ট। ধরতে পারলি কিনা দেখ। ऐसा बिजनेस करने से সাবাস, এবার তো আর কিছু নেই ভাই। ইয়েস, ওই জন্য প্রতিটা কথা মন দিয়ে শুনতে হবে ভাই। তার কথা তো মন দিয়ে শুনিস না, আরে আমার কথা অ্যাটলিস্ট মন দিয়ে শোন। ই ওয়ান, ই ওয়ান কত হবে স্যার? কে কে কিউ বাই আর ওয়ান স্কোয়ার এ ওয়ান কস থিটা ওয়ান প্লাস, এটা তো প্লাসই থাকবে, দেখ চাপ নেই না, প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে।
E2 কই গেলি ভাই, কে কিউ বাই R2 স্কোয়ার A2 cos থিটা 2, বল। ঠিক আছে, কে কিউ কমন যাচ্ছে দেখ, মাইনাস A1 cos theta 1 R1 স্কোয়ার A2 cos theta 2 by R2 স্কোয়ার। अरे है कि ना बोल। হ্যাঁ স্যার ঠিক আছে। शाबाश, इसको पहचानते हो, A cos थीटा by R स्क्वायर। হ্যাঁ স্যার সলিড অ্যাঙ্গেল। क्या बात है, A2 cos थीटा by R स्क्वायर सॉलिड एंगल। यस सर, चल दिख रहा है कि ऑरिजिन तो फिक्स है। यस, কোনটা রে, এই তো দেখ না, सॉलिड एंगल सपोज ओमेगा, তাহলে अरे सर जी मजा आ गया, मजा आ गया, माइनस ओमेगा প্লাস ওমেগা, কারণ একটু আগে বললাম চিল দিয়ে ইফ অরিজিন রিমেন ফিক্সড সলিড অ্যাঙ্গেল রিমেন ফিক্সড। A1 এর জন্য অরিজিন, লেট দিস বি O পয়েন্ট, A2 এর জন্য অরিজিন O পয়েন্ট, অরিজিন ফিক্সড আছে, সলিড অ্যাঙ্গেল ফিক্সড, তাহলে দিস সলিড অ্যাঙ্গেল ওমেগা, ওটাও ওমেগা মাইনাস ওমেগা প্লাস ওমেগা, জিরো হয়ে গেল, জিরো হয়ে গেল। একটা দারুণ জিনিস শিখে গেলি, মানব জীবন তোর সার্থক, হিউম্যান লাইফ ফুল সর্টেড। তার মানে বাইরে যদি চার্জ থাকে, বাইরে যদি 3D সারফেসের বাইরে চার্জ থাকলে সে কখনোই ফ্লাক্স ক্রিয়েট করতে পারবে না ইনসাইড দ্য সারফেস। রিমার্ক, ইফ লেখা আছে কি না, ইফ আ চার্জ is situated outside a 3D closed surface, no flux will be linked with that surface। বল বুঝলি কিনা, ঢুকলো মাথায়? 3D ক্লোজ সারফেসের বাইরে চার্জ থাকলে ভেতরে নো ফ্লাক্স, নো ফ্লাক্স, নো ফ্লাক্স। ওটা তো ফার্স্ট ল, ফার্স্ট ল এর নিচে মানে থাকে না কি একটা লিখে বেশ পেপারে পয়েন্ট 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 করে, ওখানে এই ডেরিভেশনটা দেখানো হয়েছে, মানে এই কনসেপ্টটা দেওয়া হয়েছে অনেক বইতে, অনেক বইতে এইটাকে, আরে ভাই সেকেন্ড ল অফ গস বলা হয়, অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, মানে চার্জেস অ্যান্ড ফিল্ড, ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডের সেকেন্ড ল বলা হয়। ঠিক আছে, বাট গসের নিজের ল একটাই, এটা কাইন্ড অফ কনক্লুশন টাইপ অফ ডেরিভে, মানে কি বলবো এক্সট্রা নোট টাইপ অফ ছিল। তো অনেক রাইটার ফিজিক্সের বই এটাকে সেকেন্ড ল বলেন, তার মানে বোঝা যায় উনি গসের একটু বেশি ফ্যান। ঠিক আছে, যদি বাই চান্স দিয়ে দেয় সিইউতে যে লাইক দ্য সেকেন্ড ল অফ অফ ইলেকট্রোস্ট্যাটিক, আর এটা চার্জ বাইরে থাকলে নো ফ্লাক্স লিঙ্কেজ পসিবল। ঠিক আছে গুরুজি, মানে স্যার, বলো। স্যার মানে কোনো একটা চার্জ যদি বাইরে থেকে মানে ক্লোজ সারফেসের ভিতরে কোনো রকম মানে এমনি চার্জের ধরুন কোনো ফ্লাক্স তৈরি হয় না। ইয়েস, একটা মজার ব্যাপার শুনবি, এইটা গস, গসের ভাই দম প্রচুর ছিল, গাটস প্রচুর, লোকটা টেঙ্গিতে হেভি জোর ছিল। এইটা প্রুফ করার জন্য উনি লাইভ এক্সপেরিমেন্ট করেছিলেন, বুঝলি? আগে কি হতো, আগে জানিস তো সব লাইভ ডেমনস্ট্রেশন হতো। আগে আগে যে কোনো সাইন্টিফিক রিসার্চ পুরো একদম হল ঘর বুক করা হতো, বা কোনো মাঠ একদম পুরো সাজানো হতো, লাইভ ডেমনস্ট্রেশন হতো। সে নিকোলা টেসলা বল, এডিসন বল, গাউস বল, কুলম্বস বল, সবাই ম্যাক্সিমামই লাইভ ডেমনস্ট্রেশন, বুঝলি? আর লোক কারিগরি আসতো। এখন যেমন আমরা কনসার্টে, টনি কাক্করের কনসার্টে প্রচুর লোক যায়, হ্যাঁ ইয়েস, তো
তোরা যাস না আমি জানি নিশ্চয়ই। তো আগে ওরকম প্রচুর লোক আসতো, তো গাউস এটা লাইভ দেখিয়েছিলেন। মানে লোকটার গাছ চিন্তা কর, দম কি, ফিজিক্স বলেছে মানে সত্যি ভাই মান লেঙ্গে, ভাই নে বল দিয়া তো হ্যাঁ মান লেঙ্গে। তো উনি একটা পুরো মেটালের ঘর বানিয়েছিলেন, ফুল মেটাল, ফুল মেটাল বুঝলি, ফুল মেটাল। মেটালের ঘরটাকে পুরো চার্জ করেছিলেন, ফুল চার্জ। মানে চার্জ যত বেশি হবে ভোল্টেজ তত বেশি হবে, জানিস তো, ভি প্রপোর্শনাল টু কিউ, 12 পড়েছিলি মনে কর। তো একটা হিউজ ভোল্টেজ ঘরের মধ্যে জেনারেটেড হয়েছিল, পুরো মেটালের, তো পুরো মেটাল। অ্যান্ড মানে এতটা হিউজ ভোল্টেজ স্পার্ক বেরোচ্ছিল, ভোল্টেজ বেশি হয়ে গেলে স্পার্ক তৈরি হয়, স্পার্ক, সাইড দিয়ে স্পার্ক বেরোচ্ছিল, স্পার্ক করোনা ডিসচার্জ বলে, স্পার্ক বেরোচ্ছিল। তো উনি ডেমনস্ট্রেশন ভাব কি লেভেলের, ওই হাইলি ভোল্টেজ সিস্টেমের ঘরের ভেতর উনি টানা 2 থেকে 3 ঘন্টা বসেছিলেন। চা ফা খাচ্ছেন কিনা জানি না, চিল মাইন্ডে বসেছিলেন। ইয়াস, মানে কি হয়েছিল বলতো, ওনাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ভেতরে ঢুকিয়ে দিয়ে ওনার যারা অ্যাসিস্ট্যান্ট ছিল ফুল চার্জ করে দিয়েছিল, নে ভাই ফুল চার্জ, ফুল চার্জ করে দিল। ফুল চার্জ করে দেওয়ার পরে 2-3 ঘন্টা ওয়েট করানো হলো, সবাই দেখছে এই তো গয়া, পৃথিবীর অন্যতম সেরা সায়েন্টিস্ট তো গয়া। 2-3 ঘন্টা পরে ব্রো আই এম হেয়ার, উনি বেরিয়ে আসলেন। কনক্লুশনটা কি, এই কনসেপ্টটা, এই কনসেপ্টটা মেটালিক কন্ডাক্টর, এটাও জেনে রাখ, এটা পড়বো যদিও আবার। কন্ডাক্টরস don't allow charge, field, flux, force inside it. এটা কি জানিস? মেটালিক ঘর বানানো হয়েছিল, তো তার ভেতরে চার্জ তৈরি হয় না, মানে চার্জ দিলেও বাইরে চলে আসে, বাইরে বাইরে। আর একটু আগে আমরা দেখলাম বাইরে চার্জ থাকা মানে ভেতরে লিঙ্কেজ হবে না, ভেতরে ফ্লাক্স আসবে না, তাহলে ফিল্ড আসবে না, ফিল্ড না আসলে ফোর্স আসবে না, মানে ভেতরে কিছু নেই। কন্ডাক্টর সারফেসে যদি তুই চার্জ দিস, চার্জ অলওয়েজ আউটসাইড সারফেসে চলে আসে, বাইরে, একদম বাইরের সারফেসে চলে যায়। কন্ডাক্টর ভেতরে চার্জ অ্যালাউই করে না, ওর প্রপার্টি ওটা নয়, নেচার ওকে ওই ক্ষমতাই দেয়নি, তো চার্জ চলে যায় আউটসাইড সারফেসে, বাইরে একদম। তো ভেতরে কোনো ফিল্ড লাইন্স, কোনো ফিল্ড, কোনো ফ্লাক্স, কোনো ফোর্স থাকে না, তুই ঢুকে চিল করে আরামসে সময় কাটাতে পারবি, কিচ্ছু কিচ্ছু মানে হবে না। ভেতরে তো কোনো ফোর্সই নেই, কোনো ফিল্ডই নেই যে তোর বডিতে এফেক্ট করবে। 2 ঘন্টা থেকে একদম চিল মাইন্ডে বেরিয়ে এসেছিলেন। যাই করে নে, কন্ডাক্টরকে ভেতর থেকে, বাইরে থেকে, উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, ডান দিক, বাঁ দিক, যেদিক থেকে চার্জ কর, ও চার্জ দেওয়ার সাথে সাথেই তাকে সার্ফেসে পাঠিয়ে দেবে, আউটসাইড সার্ফেস। কন্ডাক্টরের ভেতরে চার্জ দিল, যা বাইরে যা, গেট লস্ট, বাইরে। কন্ডাক্টর কোনোভাবেই ওর ইনসাইড সার্ফেসে চার্জ অ্যালাউ করতেই পারে না, আউটসাইড, সব বাইরে, সব বাইরে, বুঝলা? হ্যাঁ স্যার। বল ফারান, এরকম করবি এক্সপেরিমেন্ট, 1000 ভোল্ট ইন আ মেটালিক সারফেস। ट्राई करो सर। बोल सर मुझे जीना है, सर मुझे जीना है सर, दुनिया घूमना है सर, मुझे छोड़ दीजिए, गाउस করুক স্যার, আমি স্যার বাঁচি। বল এটা কি বলছে, নাম্বার অফ ফিল্ড লাইন্স অরিজিনেটিং ফ্রম 1 কুলম্ব অফ চার্জ। আরে আবি আবি চিল্লিয়ে চিল্লিয়ে বলা হলো নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইজ ইকুয়ালস টু কি, ইলেকট্রিক ফ্লাক্স। আরে ভাই চ্যাপ্টার তো এটা দিয়েই শুরু হলো, মনে পড়ছে? ইলেকট্রিক ফ্লাক্স মানে তো নাম্বার অফ ফিল্ড লাইন্স, কিছু না বলে দিলে পারপেন্ডিকুলার ধরে নিবি, ঠিক আছে? কিউ ইকুয়ালস টু 1 কুলম্ব, তাহলে গস ল, এখানে যে রেজাল্টটা বেরোবে মুখস্থ রাখিস কিন্তু, ঠিক আছে? শর্ট কোশ্চেনে পেয়ে যাবি। বড়টা ভুলে গেছিস? আরে এপসাইলন নট করে কত আসছে দেখ,
1.11 সামথিং আসে নাকি 10⁻11 আসে, এটুকু মনে আছে। 1 বাই ব্র্যাকেট দিবি কিন্তু ওটা 8.854টা, 1.129 আসছে। তোদের কত এসছে রে? হ্যাঁ স্যার ঠিক আছে। ইয়েস, এটা লার্ন ডিরেক্ট 2 মার্কসের শর্ট কোশ্চেনে পেয়ে যাবি। তোকে বলবে 10 কুলম চার্জের জন্য কত ফিল্ড লাইন্স, একের জন্য এত, 10 এর জন্য ইনটু 10, এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স জেনারেটেড বাই 1 কুলম চার্জ। মাথায় রাখতে হবে রিলেটেড টু গস ল। কেন বললাম? কারণ পারপেন্ডিকুলার ফিল্ড লাইন্স গুলো চুজ করতে হবে, ওই জন্য গস লটা অ্যাজ আ রেফারেন্স দিয়ে দিলাম। ঠিক है, चलिए दोस्तों नेक्स्ट গেলাম রে। আরে নাইস, কর বল। প্লাস কিউ চার্জ এনক্লোজড আছে, একটা কিউবিক্যাল ব্যাপার স্যাপার, একটা সিলিন্ড্রিক্যাল ব্যাপার স্যাপার, সব কিন্তু 3D ক্লোজ সারফেস, 3D ক্লোজ সারফেস। বলো ফ্লাক্স কি হবে? স্যার জিরো। বাবা কি খাস তুই সকালে। 3D ক্লোজ সারফেসের ভেতরে চার্জ, फ्लक्स क्यू बाई एप्सिलॉन नॉट। गाउस चिल्लिए चिल्लिए बोललेन, हम भी चिल्ला चिल्ला के बोला, সে বলে জিরো। ঠিক আছে, তাই তো? ঠিক আছে, 3D ক্লোজ সারফেস তো, यस সিম্পল 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 ব্রো, সিম্পল। 3D ক্লোজ সারফেস, ভেতরে চার্জ, ফ্লাক্স সেম। गाउस কিন্তু এটা বলেনি যে কিউবের জন্য इससे होगा, सिलेंडर वैसा होगा ना। 3D ক্লোজ সারফেস, হ্যাঁ স্যার 3D ক্লোজ, 3D সারফেস ক্লোজ, ব্যাস ব্যাস। তাহলে এটা বল, এখানে বল প্লাস কিউ, একটা কোন মতো আছে নাকি, এটাও একটা 3D ক্লোজড সারফেস, কারেক্ট, সেম। হ্যাঁ, এত চাপ কেন খাচ্ছিস ভাই, সে তো প্রেসার কুকার খায়। সিম্পল, 3D ক্লোজ সারফেস আছে, হ্যাঁ, বাকি সারফেস দেখতে कुछ भी हो কিউ বাই এপসিলন নট, এটা মনে রাখতে হবে। আমরা যে ফাই গুলো বের করলাম, দেখ পাশেটাই কি কিউব, কত এসছে কিউ বাই এপসিলন নট, সিলিন্ডার কিউ বাই এপসিলন নট, কোন শঙ্কু কোন 3D, হ্যাঁ, ফ্লাক্স কিউ বাই এপসিলন নট। তাহলে ফ্লাক্স ডিপেন্ড করলো শেপ এন্ড সাইজের উপর, তাই লেখা আছে। তো স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো বলো। আমরা যেটা শুনলাম যে নেগেটিভ ফ্লাক্স পজিটিভ ফ্লাক্স, হুম, বাইরে থেকে কোনো চার্জ থাকলে মানে বাইরে থেকে কোনো ফ্লাক্স দিয়ে সেটা হচ্ছে নেগেটিভ ফ্লাক্স। তখন গাউস ল বলছে যে বাইরে থেকে যদি কোনো চার্জ থাকে তাহলে কোনো ফ্লাক্সই এন্ট্রি করবে না লোকটা। একদম। অর্থাৎ মানে এখানে শুধুমাত্র বাইরে মানে ভেতর থেকে পজিটিভ ফ্লাক্স আসবে মানে নেগেটিভ ফ্লাক্স যাবে না, তাই তো? লাস্ট লাইনটা বুঝলাম না। মানে স্যার এখানে মানে গাউস ল যেটা বলছে যে মানে কোনো একটা ক্লোজ সারফেস যদি থাকে তাহলে তার ভেতরে যে চার্জটা থাকে তার জন্য ফ্লাক্স বাইরে বেরোচ্ছে, হুম, সেটা তো হচ্ছে পজিটিভ ফ্লাক্স। যখন বাইরে কোনো একটা চার্জ থাকে তার জন্য তো কোনো ফ্লাক্স ভেতরে ঢুকছেই না, না। তো নেগেটিভ ফ্লাক্স তো যাচ্ছে না তাহলে বডির উপর দিয়ে। আচ্ছা দেখ, তোর পুরো কোয়েশ্চেনটাকে আমি এইভাবে সামারাইজ করলাম, আই নিড আ প্লেস। ও ভাই এটা অন্য কিছু আছে, সাইডে বলছি, ফুল কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখ 3D ক্লোজ সারফেস যা আছে, 3D ক্লোজ সারফেস ভেবে নে, প্লাস চার্জ আছে,
ও বললো আমি ফিল্ড লাইন ছাড়বো, ঠিক আছে ছাড়, অসুবিধা নেই। তাহলে আমি এখানে ফাই পাবো, নেগেটিভ চার্জ আছে ভেতরে। ও বললো আমি ফিল্ড লাইন্স নেবো, ঠিক আছে নে, ঠিক আছে নে। আমি ফ্লাক্স পাবো, বাইরে পজিটিভ চার্জ আছে, ও ফিল্ড লাইন্স ছাড়লো, ফ্লাক্স ঘন্টা, নেগেটিভ সারফেস, ফিল্ড লাইন্স ওদের আসলো, ফ্লাক্স ঘন্টা। ওকে স্যার, ওকে। মানে চারটে কনসেপ্ট, ভেতরে দুটো, একটা প্লাস একটা মাইনাস, ফ্লাক্স আছে, ইয়েস মাস্টার। বাইরে প্লাস মাইনাস, ফ্লাক্স নেই, এটাই তো। এবার দেখ বুঝতে পারলি কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে যদি ভেতরে নেগেটিভ চার্জ থাকে তো মানে যদি যদি সারফেস তাহলে তো ওয়ান প্লাস নেগেটিভ বসে। ইয়েস, তাহলে স্যার আমরা যেটা প্রুভ করলাম যে যখন বাইরে কোনো চার্জ থাকছে ভেতরে কোনো রকম কোনো ফ্লাক্স যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইয়েস। তোর প্রশ্নের উত্তর তোর কোয়েশ্চেনেই আছে। বাইরে থাকলে কেন জিরো হচ্ছে বাবু, ভাব, যতগুলো ঢুকছে ততগুলো বেরিয়ে যাচ্ছে না। কিরে, আরেকবার বলুন স্যার, বাইরে থাকলে যখন এই দেখ, এই দুটো কেস দেখ, বাইরে চার্জ, সারফেসটা খেয়াল কর, বললাম না সারফেসের ভেতরে ঢুকে বস, ঢোক আগে, ঢোক ঢোক। যতগুলো ফ্লাক্স মানে ফিল্ড লাইন্স ঢুকেছে ততগুলো বেরিয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ ইয়েস, তাই ফ্লাক্স জিরো। যা ঢুকছে তাই বেরিয়ে যাচ্ছে, ফ্লাক্স স্টোর হচ্ছে না বাবু। ফ্লাক্সের ডেফিনেশন গুলো ভাব, এগুলো আস্তে আস্তে ফিল হবে। ফ্লাক্স কি বলছে? অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর, যা এনার্জি ঢুকলো বেরিয়ে গেল, নো এনার্জি স্টোর, ফ্লাক্স জিরো। ধরতে পারলি? হ্যাঁ স্যার হ্যাঁ। ইয়েস, বল কোনটা, বল কোনটা, বল কোন নেগেটিভ হয়, এটা না এটা। আমরা প্লাস দিয়ে করলাম, ও ফিল লাইন ছাড়ছে, 3D ক্লোজ সারফেসের ভেতরে আছে। গস কি বললেন? ফাই ইকুয়ালস টু প্লাস কিউ বাই এপসাইলন নট। এটার জন্য ফাই ইকুয়ালস টু মাইনাস কিউ বাই এপসাইলন নট, ব্যাস হবে, ফ্লাক্স হবে। লাইনস অফ ফোর্স তো ঢুকছে, ঢুকছে মানে আমি ফ্লাক্স পাবো, পাবো পাবো, লাইনস অফ ফোর্স গেলেই ফ্লাক্স পাবো। এখানে চিন্তা কর, এটা 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 বাইরে থেকে আসলো নেগেটিভ চার্জ, তো সব দিক থেকে লাইনস অফ ফোর্স পাবে। তুই সারফেসের রেসপেক্টে ভাব, দুটো ঢুকলো, দুটো বেরিয়ে গেল, ভেতরে কোনো ফিল্ড লাইন্স স্টোর হলো না, ফ্লাক্স জিরো। ফ্লাক্সের গভীর মিনিং ভাই, ফ্লাক্স এনার্জি দিয়ে দেয়, যত এনার্জি ঢুকলো তত ড্রেন হয়ে গেল। এইভাবে ভাব, যত ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ঢুকলো তত ড্রেন হয়ে গেল, ভেতরে স্টোর জিরো, স্টোরেজ জিরো। ওই জন্য বলছেন ফ্লাক্স এই দুটো কেসে জিরো আসে, প্রোভাইডেড চার্জ সিস্টেমের বাইরে আছে, বাইরে। বুঝলা? একদম স্যার ক্লিয়ার। সাব্বাস। কিছু ইম্পর্টেন্ট কথা, এইগুলো যদি ভুলে যাও পরের দিন ক্লাসে হুলুলুলু করতে হবে। এটা ইম্পর্টেন্ট ফর নেক্সট ক্লাস, কারণ নেক্সট ক্লাস থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। ফার্স্ট কথা, এটা আগেই তো মনে রাখতে হবে, ফাই বসানোর সময় চার্জের সিম্বল বসাবে। হ্যাঁ স্যার লজিক্যাল, ফাই একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটিতে সিম্বল ইউজ করতেই হয়। ছবি এঁকে বলি, যেটা একটু আগে দেখালাম আর কি, প্লাস কিউ চার্জ আছে, তাহলে ফাই ক্লোজড। হ্যাঁ, ভাবি কাছে স্যার ক্লোজ করলো না, আরে ভাই ক্লোজড হলো। এইবারে দেখ একটা ভালো জিনিস রিলেট করতে পারবি, মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে যাবে, পুরো গার্ডেন গার্ডেন হয়ে যাবে, তাই তো? তাই তো? ছিল প্লাস, এটা মাইনাস আছে, সব দিকেই আছে ভাই, তিন দিক করলাম বলে ভাবি না নিচ থেকে নেই, আরে আর বুঝবি। পজিটিভ ফ্লাক্স তো, ওই ওই পজিটিভ ফ্লাক্স, তাই তো? আরে ভাই পজিটিভ এসছে,
নেগেটিভ ফ্লাক্স। আরে একই না, আরে নেগেটিভ এসছে ভাই, কিরে? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার হ্যাঁ। পজিটিভ ফ্লাক্সে কি বলা হয়েছিল, এক্সিটিং না এন্টারিং? পজিটিভ ফ্লাক্স। এক্সিটিং স্যার। चल मिला, चेक द पिक्चर बेबी, चेक द पिक्चर। यस, मजा आया। নেগেটিভ ফ্লাক্স কি বলা হয়েছিল, এন্টারিং না এক্সিটিং? এন্টারিং স্যার। দেখ পিকচারটা চেক কর। ধরতে পারলি কেন বলা হয়েছে? ডোন্ট কোয়েশ্চেন গাউস। ইয়েস, সবকিছু ধীরে ধীরে ক্লিয়ার হবে, সবকিছুর অ্যান্সার রয়েছে। এটা হলো তাহলে তাহলে ফার্স্ট কথা কি বলা হলো, চার্জ উইথ সিম্বল বসাবে, প্লাস কিউ প্লাস মাইনাস, প্লাস কিউ মাইনাস উইথ সিম্বল। চল নেক্সট, এটা ভালো করে দেখ, ছবিটা দেখ। 3D ক্লোজ সারফেস, 3D ক্লোজ সারফেস, ভেতরে চার্জ দুটো তাই তো, বাইরে চার্জ একটা। এখানে এক্ষুনি অবাক লাগবে, দেখ অবাক লাগবে, অবাক। গস ল, আগে ফাইটা দেখ, ফাইটা ঠিক আছে, ই ডট দিয়ে কিউ ইনসাইড, তাহলে কিউ ওয়ান প্লাস কিউ টু নেব, কি রে? বাইরের জন্য ভেতরে ফ্লাক্স আসবে না, তাহলে ইনসাইড চার্জ না। আরে উনি তো বলে গেছেন ইনসাইড চার্জ, তো কিউ ওয়ান প্লাস কিউ টু, ঠিক আছে? এটা ঠিক আছে তো? হ্যাঁ স্যার হ্যাঁ। শোন এবার মন দিয়ে, সারফেসে, সারফেসে তুই ফিল্ড মেজার করবি। ফিল্ড কি হয় জানিস? কিউ ওয়ান ও ফিল্ড বানাবে, কিউ টু ও ফিল্ড বানাবে, কিউ থ্রি ও ফিল্ড বানাবে। মানে স্যার, মানে when you will measure electric field, ওখানে তিনজনেরই কন্ট্রিবিউশন নিতে হয়, কারণ তিনজনেই তো ফিল্ড বানাবে। কিন্তু যখন ফ্লাক্স বের করবি ইউজিং চার্জ, তখন সেখানে আসবে কিউ ইনসাইড। ট্র্যাজিকটা চিন্তা কর বাবু, চিন্তা কর, কিউ ইনসাইড শুধু ভেতরের চার্জ কিউ ওয়ান কিউ টু, ইলেকট্রিক ফিল্ড মেজার করবি ইনসাইড প্লাস আউটসাইড চার্জ। কি দারুণ জিনিস উনি লিঙ্ক করেছেন, চিন্তা কর। উনি বলছেন ফ্লাক্স মেজার করব, যদি ইলেকট্রিক ফিল্ড দিয়ে মেজার করি তোকে সবার কন্ট্রিবিউশন নিতে হবে, ইনসাইড আউটসাইড ভ্যালু আসবে, ভ্যালু আসবে। সেটা কিউ ইনসাইড শুধু ইনসাইড চার্জ, কিউ ইনসাইড মতলব শুধু ইনসাইড চার্জ বাই এপসাইলন নট করলে সেম ভ্যালু আসবে। মোস্ট প্রবাবলি গাউস এই ক্যালকুলেশন করেই লটা বানিয়েছিলেন, ভাবা হয়, চিন্তা করা হয়। উনি ই ডট ডিএ করে ফ্লাক্স বের করেছিলেন, দেখলেন 10 আসলো, ই নেওয়ার সময় তিনজনের কন্ট্রিবিউশন নিয়েছেন। কিউ ইন মানে নেট চার্জ, ইনসাইড চার্জ বাই এপসাইলন নট করলেন, মেবি করেছিলেন, করে 10 পেয়েছিলেন। তাই এই লটা এইভাবে বলা হয়। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কে আসবে? ইনসাইড অ্যান্ড আউটসাইড চার্জেস, তাই তো? কিন্তু কিউ ইন নেওয়ার সময় অনলি দ্য ইনসাইড চার্জেস। কোইন্সিডেন্টলি দুটো ভ্যালু সেম আছে, ই ডট ডিএ করে ফ্লাক্স সেম, যেখানে ই তে ইনসাইড আউটসাইড বোথ চার্জেস আছে। আবার কিউ ইনসাইড বাই এপসাইলন নট, যেখানে শুধু ইনসাইড চার্জ আছে, সেটা করেও সেম ফ্লাক্সের ভ্যালু আসে। ওটাই লেখা আছে দেখ, ইলেকট্রিক ফিল্ড কিন্তু সমস্ত চার্জের জন্য নিতে হবে, কিন্তু গস ল ইউজ করে ফ্লাক্সের কিউ ইনসাইড শুধু ইনসাইড চার্জেস নিতে হবে। ঠিক হে বস? হ্যাঁ স্যার হ্যাঁ। দারুণ জিনিস কিন্তু, এটা হেভি কনসেপ্ট। চলো লাস্ট দুটো পয়েন্ট, এটা তো বলাই হলো। গস ল অ্যাপ্লাই করতে গেলে 3D সারফেস যদি না থাকে, ইউ হ্যাভ টু ইমাজিন আ সারফেস, তাকে ভালোবেসে বলবো গসিয়ান সারফেস। গসিয়ান সারফেস লিটারালি হতে হবে, ডাজন্ট ম্যাটার। দেখ ইমাজিনারি ভাবতে হবে তোমায়, আছে
আছে, না ভাবলে গস ল অ্যাপ্লাই করতে পারবে না, বুঝলে? এই যে একটু আগে করলাম না প্লাস কিউ চার্জ, তুই ভাই এর থ্রি সার্ফেস কোথায় নিবি বল? ও তো এটা একটা পয়েন্ট চার্জ, ওর না ডাইমেনশন আছে না ভলিউম আছে, কি করবি? ইমাজিন করতে হবে যে ওর একটা চারিপাশে থ্রি সার্ফেস আছে, বুঝলে? প্রোটেক্টর টাইপের। ঠিক আছে, ইয়াস। যা গাউস ল শিখলে নেক্সট ক্লাস থেকে কমপ্লেক্স সিস্টেমে, যেখানে কুলম্বস ল হ্যান্ডেল করতে পারে না, কুলম্বস ল যেখানে ফেল বলবো না, হ্যান্ডেল করতে পারে না, টাফ হয়ে যায় ক্যালকুলেশন, লেন্দি হয়, বড় হয়, সেখানে গস ল কাজ করে। ইয়েস, কুলম্বস ল যেখানে ডেরিভেশনে 3 পেজেস লাগাতো, গস ল হাফ পেজ, হার্ডলি 1 পেজ, ক্যালকুলেশন সর্টেড। তো নেক্সট ক্লাস থেকে ঝমাঝম আমরা ওই ডেরিভেশনস গুলো করব। ক্লিয়ার একদম? স্যার ক্লিয়ার স্যার। সাব্বাস, তাহলে তোমাদের কাজ ভেরি নাইস, রিভাইজ রিভাইজ অ্যান্ড রিভাইজ। এটা না করে আসলে ঈশ্বর যেন তোমার মঙ্গল করেন, প্রভু যেন তোমার মঙ্গল করেন, সত্যিই পারবে না। চালিয়ে হাসতে থাকো, পুরো দিনটা এনজয় করো, পড়াশোনা একটু কম করো, সেই তো একদিন মরেই যাবে। বল রে। টিটিপি যে লাস্ট দিয়েছিলেন না, হ্যাঁ, 2 একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হুম, মানে যে ডাইপোল মোমেন্টের ডিরেকশন জিজ্ঞাসা করছিল, হ্যাঁ, ওটা নেগেটিভ পজিটিভ হবে, তাহলে আনসারটা পজিটিভ নেগেটিভ যাচ্ছে। দাঁড়া আমি দেখছি, দাঁড়া। তো হয়তো টাইপ করতে গিয়ে মিস্টেক করেছে, দেখছি। বলছে ওয়াই, কত কোশ্চেন? ডিবি 2 না 1? 2 স্যার 2। 2 এর লাস্টে? হ্যাঁ স্যার, নাম্বারটা মনে নেই আমার। দেখে বল লাস্টে তো এরকম কোশ্চেন নেই। ডাইপোলের ডিরেকশন দিতে লাস্টে কোশ্চেন নেই বাবু। বল রে, দিক তো নেই রাহা। কোশ্চেন কিন্তু বাংলায় যাচ্ছে, এবার বলতে পারবে না বাংলায় পাঠানো হয় না, খুব পিরবো ভাই, টাইপ করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। স্যার 14 নাম্বার স্যার। 14, dipole moment is directed from নেগেটিভ টু পজিটিভ। হ্যাঁ, নেগেটিভ টু পজিটিভ হবে, অপশন এ হবে। হ্যাঁ স্যার, আনসারটা উল্টো দিয়েছে। 14 এর বি। ও আচ্ছা আচ্ছা, কারেক্ট করে নে এটা, যে টাইপ করে মিস্টেক করে ফেলেছেন, ঠিক আছে। এরকম অসুবিধা হলে আমাকে বলে দিবি, ঠিক আছে? অনেক সময় মানে অনেক ক্লাসে টাইপ করতে হয় ভাই, পুরো ক্লাস 9 থেকে তোদের পর্যন্ত সব বিপিকিউ বানানো চলছে এখন। ওটা তাহলে 14 এরটা তাহলে এ হবে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি এখানে। আচ্ছা ঠিক আছে। আর বল, আর এরকম কিছু? না স্যার। बीपीपी 2, अरे क्या बात है। क्वेश्चन 14 কত হবে বললি? এ হবে, কারেক্ট অ্যান্সার। ভালো করে এটা সলভ কর, পুরোপুরি লেকচারের ওপর তো, তো লেকচারের কনসেপ্ট আরেকবার করে মানে ব্রাশ আপ হয়ে যাবে, ঠিক আছে? আজকেরটাও পাঠিয়ে দিয়েছি, আজকেরটা অলরেডি কিছুটা বানানো হয়েছে আমার, জাস্ট আমার 1 ঘন্টা মতো লাগবে বাকিটা কমপ্লিট করতে। চলিए বন্ধু, आज का कार्यक्रम समाप्त होता है। তোমাদের জন্য এত কিছু করা হচ্ছে, তোমরা কিছু ভালো কিছু করো, ভালো রেজাল্ট হলে কফি হাউসে নর্মাল কফি ছাড়া খাওয়াবে, ব্ল্যাক কফি খাওয়াবে। চলো, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, টেক কেয়ার। কফি হাউসের কফি খেয়েছিস? ইয়েস, যখন স্টুডেন্ট মানে যখন ফার্স্ট ইয়ারে যায়, ফার্স্ট মোটিভ কফি হাউসে।
ও আচ্ছা, আমার তো ওখানে এখানে স্কুল ছিল, তো ওখানে গিয়ে কফি হাউস শুনেছি মান্না দে, ও ভাই প্রথমবার খেয়ে বেকার বেকার, তার থেকে বরঞ্চ ইনফিউশনটা খাবি, তাও একটু ব্ল্যাক কফি যেটা, তাও বেটার, কারণ ওতে ওরা দুধ মেশায় না বলে ভালো। ঠিক আছে, শুধু ব্ল্যাক দেয় আর চিনি দেয়, নিজের মতো মিশিয়ে নিবি। ব্রাউন কালার, ব্রাউন কালার, সেরা জায়গা, পুরো ক্রেজে চলছে। যাই হোক চলো, বাট আড্ডা দেওয়া যায়, কাফে হাউস আড্ডা দেওয়ার জন্য সেরা জায়গা। তাহলে জি, থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, চলো, অল দ্য বেস্ট, কিপ স্মাইলিং।